আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযিনা ইসতাফা, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করি আপনারা আল্লাহর রহমতে ভালো আছেন। আজ আমার আলোচনার বিষয় মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদি রহমতুল্লাহ আলাই, তার দাওয়াত ও সংস্কার আন্দোলন। এই বিষয় নিয়ে আজ আপনাদের সামনে আমি সংক্ষিপ্ত আলোকপাত করব। মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি, তিনি আরবের তথা সৌদি আরবের দক্ষিণ পূর্ব এলাকা নজদে জন্মগ্রহণ করেন, এই জন্য তাকে নজদি বলা হয়। তার সময়কালে সমগ্র আরবে বেদাত, শিরিক, কবর পূজা, তারপর জাদুটোনা, তারপরে গাছ পূজা এবং তাবিজ দেওয়া এবং তাবিজের নামে বিভিন্ন ধরনের জাদু মন্ত্র পাঠ করে, বিভিন্ন জাদু মন্ত্র দ্বারা তথা ওই যে সুলাইমানি নকশা সুলাইমানি এবং বিভিন্ন যে তাবিজ এগুলোর ব্যাপক শিরিকি, বেদাতি অসংখ্য কার্যক্রমের সৈলাভ হয়ে গেছিল এই সমগ্র আরব এলাকাটা, যেখানে আল্লাহর রসুলের আগমন, যিনি নির্ভেজাল তাওহীদে খালেসের দাওয়াত নিয়ে এই পৃথিবীতে এসেছিলেন, যিনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আদর্শ মহামানব, সৈয়দুল আম্বিয়া ওয়াল মুরসালিন, সর্বশেষ নবী। তার দাওয়াতটা ছিল নির্ভেজাল তাওহীদে খালেসের দাওয়াত। এখানে কোনো ধরনের শিরিক, বেদাত, কুসংস্কারের কোনো স্থান ছিল না। ইবাদত হবে একমাত্র আল্লাহর জন্য। এখানে কোনো কবরে গিয়ে কারো কাছ থেকে কিছু সাহায্য চাওয়া, মৃত ব্যক্তির কাছ থেকে সাহায্য চাওয়া, কোন এক গাছকে পবিত্র মনে করে ওখানে রশি বাঁধা, গাছের ছাল খাওয়া, পাতা খাওয়া, এখানে রশি বেঁধে ওখান থেকে কিছু পবিত্র মনে করে এটাকে মান্য করা, এবং কবরের উপর বিভিন্ন মনীষী তথা সাহাবা ইকরাম এবং বড় বড় বুজুর্গ তাবিন, বড় বড় আলেমদের কবরগুলোর মধ্যে বিশাল বিশাল গম্বুজ নির্মাণ করে এবং বিশাল বিশাল স্থাপত্য নির্মাণ করে। ওখানে জিয়ারতের নামে অনেকে কবর চুমু দেওয়া, কবরে সিজদা করা এবং মৃত ব্যক্তির কাছ থেকে দোয়া চাওয়া, তাদের ওসিলায় দোয়া চাওয়া, এ ধরনের অসংখ্য কার্যকলাপ এখানে ছড়িয়ে পড়েছিল। যার কারণে মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব এই শিরক, বেদাত, রুসুমাত, খুরাফাত, কুসংস্কার এগুলোর বিরুদ্ধে তিনি তীব্র আন্দোলন গড়ে তুলেছিলেন। যার কারণে তিনি একটু কঠোরতা অবলম্বন করে অসংখ্য সাহাবা ইকরাম, তাবিনদের বড় বড় মাজারগুলো, যে কবরগুলোকে কেন্দ্র করে যে বড় বড় গম্বুজ এবং স্থাপনা গড়ে উঠেছিল, মাজারের স্থলে যেভাবে গড়ে তোলা হয়েছিল এবং ওখানে গিয়ে মানুষ যেভাবে শিরিক শুরু করেছিল, এগুলোর বিরুদ্ধে উনি এগুলো ভাঙ্গা শুরু করেছেন। এবং তিনি মনে করলেন এই ধরনের গম্বুজ রাখা যাবে না, এই ধরনের স্থাপনা রাখা যাবে না, এগুলো মাটির সাথে সমান করে দেবো, তাদের জন্য হালকা চিহ্ন রাখবো কবরগুলোর, কিন্তু কোনো ধরনের এখানে স্থাপনা থাকবে না। এবং তিনি যে কাজগুলো করেছেন এগুলো মূলত সম্পূর্ণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের অনুসরণে, ইত্তেবায়ে সুন্নাত, রসুলের নীতির অনুসরণে, মূলত সাহাবা ইকরামের অনুসরণে এই কাজগুলো করেছেন। তারপরে কিছুটা কঠোরতা তিনি দেখাইছেন। এবং যারা এই ধরনের শিরিক, যে কাজগুলোকে শিরিক জানার পরেও যারা এই ধরনের শিরিক ইচ্ছাকৃতভাবে তারা করে যাচ্ছে, এদেরকে তিনি তাকফীর তথা কাফির বলা, মুশরিক বলতেও তিনি দ্বিধাবোধ করেননি। এবং এমনকি অনেক জলিলুল কদর সাহাবা ইকরামের কবরের স্থাপনাও তিনি ভেঙে ফেলেছেন। এজন্য অনেকে তার এই সংস্কার আন্দোলনের তীব্র সমালোচনা করেছেন। অনেকে বলেছেন যে মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব তিনি ইসলামী ঐতিহ্য, মুসলমানদের যে সাহাবা ইকরামের যে কবরের চিহ্ন, যে স্থাপনাগুলো ভেঙে মুসলিম ঐতিহ্যগুলোকে তিনি ধ্বংস করে ফেলেছেন, নিচ্ছিন্ন করে ফেলেছেন এবং মুসলমানদেরকে তিনি কাফের ফতোয়া দেওয়া শুরু করছেন। তার এই কঠোরতার
অনেকে তীব্র সমালোচনা করেছেন, কিন্তু অধিকাংশ যারা আসলে নির্ভেজাল, যাদের আকিদা সহি আকিদার মানুষ, নির্ভেজাল তৌহিদ খালেসকে যারা মানে, তৌহিদুল উলুহিয়াকে যথাযথভাবে যারা অনুসরণ করে, যে এবাদত একমাত্র আল্লাহর জন্য হবে, সাহায্য একমাত্র আল্লাহর কাছ থেকে চাইতে হবে, ইয়া কানাবুদ ইয়া কানস্তাইন, আমি আপনারই এবাদত করি এবং আপনার কাছে সাহায্য চাই, তাহলে এবাদত হবে একমাত্র আল্লাহর জন্য, আল্লাহ এবাদত লিল্লাহিল ওয়াহিদ। এবং যে কোনো ইস্তেআনা, যে কোনো সাহায্য চাওয়া, এটা একমাত্র আল্লাহর কাছ থেকে চাইবে। মাঝখানে ওসিলা নির্ধারণ করা, কবরের কাছে গিয়ে কোনো কিছু চাওয়া, যে আমাকে একটা সন্তান দাও, আমার ছেলেটাকে পরীক্ষা পাশ করিয়ে দাও, আমাদের দেশে কোনো এটা এ ধরনের প্রচলন আছে না ব্যাপকভাবে, যে কবরে গিয়ে কিছু পীর মুর্শিদের কবরে গিয়ে বলে যে ইয়া বাবা যান, আমার অমুক ছেলেটা পরীক্ষা দিবে, এই ছেলেরা আপনার কাছ থেকে দোয়া চায়, বাবা যান তাদের সাফল্যের জন্য দোয়া করেন। তাহলে এইভাবে এগুলো আসলে এগুলো শিরক, এগুলো এক প্রকার শিরক। তাহলে এগুলো কখনো, এগুলোর বিরুদ্ধে তিনি তীব্র আন্দোলন এবং তীব্র দাওয়াতি কাজ চালিয়েছেন। শুধু দাওয়াতি কাজ চালিয়ে তিনি ক্ষান্ত হননি, অসংখ্য বড় বড় সাহাবায়ে কেরাম এবং বড় বড় বুজুর্গদের খবরও তিনি ভেঙে ফেলেছেন। এর জন্য তিনি তীব্র সমালোচনার সম্মুখীন হয়েছেন। তাকে অনেক আলেম ওলামা এবং অসংখ্য আমাদের বিভিন্ন দেশের এবং বিভিন্ন দেশের ধর্মীয় গ্রুপগুলো তাকে তীব্র তির্যক ভাষায় তার সমালোচনা করে থাকে। তো যাই হোক, আজকে আমরা মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি নিয়ে আমরা আলোচনা করব। এই যে মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি রহমতুল্লাহ আলাই, তার জীবন, তার দাওয়াত এবং তার সংস্কার আন্দোলন নিয়ে আমাদের আজকের আলোচনার অবতারণা। আমি যখন কুষ্টিয়া ইসলাম বিশ্ববিদ্যালয়ে আমরা দাওয়ায়ন ইসলামিক স্টাডিজ নিয়ে পড়াশোনা করেছি, আমাদের এই যে বিভিন্ন অতীতের মনীষীদের, যে বিভিন্ন সংস্কারকদের যে ইতিহাস, দাওয়াতের ইতিহাস আমরা পড়েছি, ওখানে আমরা মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাবের জীবনী, তার দাওয়াত, তার সংস্কার আন্দোলন, তো এগুলো নিয়ে আমরা পড়াশোনা করেছি। তো এই জন্য আমি মনে করি আমাদের দেশেও একই অবস্থা বর্তমানে। সারা দেশে এই যে বিভিন্ন মাজারের নামে যা কিছু হয়, এবং মাজারে গিয়ে সাহায্য চায় মানুষ, এবং ওখানে মাজার সিজদা করে, মাজারের গেলাপ ধরে চুমু দেয়, এগুলো অসংখ্য আমি দেখেছি। এমনকি ওরসের নামে বিভিন্ন ওরস মাহফিলে গিয়ে তারা যে গরু ছাগল মহিষগুলো নিয়ে যায়, এই গরু ছাগল মহিষগুলো তাদের যে পীরের কবরের সামনে গিয়ে এগুলোকে জোরপূর্বক সিজদা করাইতে আমি দেখেছি। আমি পটিয়া মাদ্রাসায় আল জামিয়াতুল ইসলামিয়া পটিয়াতে যখন পড়তাম, যে আল জামিয়াতুল ইসলামিয়া পটিয়ার উত্তর পাশে যে আমির ভান্ডার দরবার শরীফ, যে ওখানে বার্ষিক উরস হয়, আমি ওখানে কৌতূহলবশত ওটা দেখতে গেছিলাম। দেখলাম ওই যে জোহরের পরে একটা মহিষ আনা হলো, ওই মহিষকে আমির ভান্ডারের মাজারের সামনে, কবরের সামনে নিয়ে গিয়ে, ওই মহিষ যেহেতু মাথা ঝুঁকাচ্ছে না কবরের সামনে, কয়েকটা লোক একটা বিশাল বাঁশ এনে দুদিক দিয়ে 2-3 জনে বাঁশ দিয়ে তার মাথাটা, কল্লাটা চেপে ধরে তাদের জোরপূর্বক সিজদা করাইছে। যে গরু মহিষগুলো মাজারের সামনে সিজদা করবে না, তাকে জোরপূর্বক মাথা ঝুঁকাইয়া দেয়, এবার পরেই জবাই করে। তাহলে এই কাজগুলো আমি দেখেছি। আমি যখন ওই হাটহাজারিতে গেছিলাম, 11 মাইল নামক একটা এলাকা, ওই 11 মাইলে আছে যে মৌলানা আজিজুল হক শেরে বাংলা রহমতুল্লাহ আলাই, উনি অবশ্য বড় আলেম ছিলেন, ওনার এখানে মাজার আছে 11 মাইলে। তার কবরের উপর লেখা আছে মাই তো বিমার নবিহু, একটা ওখানে কবিতার তার যে একটা ডায়লগ ওখানে আছে। তো ওখানে আমি ওখানে ছিলাম, বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন টেস্ট দেওয়ার সময় ওই এলাকায় থাকতাম কিছুদিন প্রস্তুতির জন্য, বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির জন্য। তো ওখানে আমি মাঝে মধ্যে যাইতাম, নাজুল হক শের বাংলা রহমতুল্লাহের কবর আমি মাঝে মধ্যে জিয়ারত করতাম। আমি ওখানে মাগরিবের নামাজ পড়তাম, আসলে পরে ঘুরতে বের হতাম, মাগরিবের নামাজ পড়তাম। একদিন আমি মাগরিবের নামাজের জন্য ওখানে ঢুকলাম, ওখানে মাগরিবের নামাজ আদায় করলাম। ইমাম সাহেব দেখলাম বিশাল বড় আলেম, লম্বা দাড়ি, সাদা দাড়ি, বয়স্ক মানুষ, এবং কোরআনটাও বেশ সুর করে সুন্দরভাবে শুদ্ধভাবে পড়েছেন। এরপরে সুন্নত পড়ে, মাগরিবের পরে সুন্নত পড়ে সবাই নাজুল হক শের বাংলা রহমতুল্লাহের কবর জিয়ারত করতে যায়। আমিও জিয়ারত করতে গেছি। আমি দাঁড়িয়ে স্বাভাবিকভাবে যে সুন্নত মোতাবেক যেভাবে জিয়ারত করে সেভাবে জিয়ারত করা শুরু করলাম। কিন্তু দেখলাম ওই মসজিদের ইমাম সাহেব আমার সামনেই হঠাৎ
তিনি জুকে সিজদায় গিয়ে প্রথমে কি করলো, রাজুলক শের বাংলার ওই যে কবরের উপর যে সবুজ গোলাপ ছড়ানো আছে, ওই গোলাপ নিয়ে এইভাবে গোলাপ দুই পাশে এইভাবে নিয়ে তার দুই চোখে লাগালেন। এরপরে তিনি সিজদা, দুই চোখে লাগিয়ে আবার চুমু খাইলেন। এরপরে আবার তিনি সিজদা দিলেন। তখন আমি অবাক, কিভাবে সম্ভব? এই এত বড় একজন আলেম এত সুন্দর কোরআন তেলাওয়াত করলেন, তিনি কিভাবে, বয়স্ক মানুষ একজন আলেম এইভাবে ডাইরেক্ট কবর সিজদা করলো? এরপরে আমার খুব খারাপ লাগছে। আমি এরপর থেকে ওই মসজিদে আর ওই ইমাম সাহেব, ওই মসজিদে গিয়ে আর ওই ইমাম সাহেবের পিছনে আমি আর নামাজ পড়তাম না। পার্শ্ববর্তী আরেকটা তাবলিগি মসজিদ ছিল, ওখানে গিয়ে আমি নামাজ আদায় করতাম। তাহলে এই বিষয়গুলো আমি দেখছি। যে আমার যে চট্টগ্রামে যে কি আছে, ওই যে বাইজিদ বোস্তামির মাজার, ওখানে আমি গেছি। বাইজিদ বোস্তামির মাজারে এখন বাইজিদ বোস্তামি ওখানে আছে কিনা, এখানে তো বলা হচ্ছে বাইজিদ বোস্তামি এখানে তিনি বাংলাদেশে এসেছিলেন, ওই এলাকায় এসেছিলেন, কিছুদিন থেকেছিলেন। কিন্তু তিনি তার ওখানে যে তিনি ওখানে মৃত্যুবরণ করেন। তিনি স্বদেশে ফেরত গিয়েছিলেন, ইরাক অঞ্চল ওই দিক থেকে আসছিলেন। আসলে আবার অনেকে বলে উনি অলৌকিকভাবে দুই জায়গায় এন্তেকাল করেছেন, এখানে তার সমাধি আছে, লাশ আছে, এরকমও বলা হয়। যাই হোক, এটা গবেষণার বিষয়। আসলে উনি এখানে মৃত্যুবরণ করেন, ওনার এলাকায় মৃত্যুবরণ করেছেন। যাই হোক, ওনার স্মৃতিতে এখানে একটা কবর হয়েছে, মাজার হয়েছে। এখানে দেখলাম একটা মরা গাছ, সবাই ওই মরা গাছের মধ্যে সুতো বাঁধতে থাকে, বিভিন্ন মান্যত করে, বিভিন্ন আশা নিয়ে মান্যত করে ওই গাছের মধ্যে সুতা বেঁধে দেয়, লাল সুতা বেঁধে দেয়, বিভিন্ন রং বেরঙের সুতা বেঁধে দিতে আমি দেখছি। তাহলে এগুলো প্রকাশ্য শিরক। তো আরবেরও তৎকালীন অবস্থায় এটাই হয়েছিল। এই জন্য মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব এগুলোর ব্যাপারে খুব কঠোর পদক্ষেপ গ্রহণ করেছিলেন। এই বিষয় নিয়ে আজকে তার জীবনী, তার দাওয়াত, এগুলো নিয়ে আমি আলোচনা করছি। অনেকে তারা সমালোচনা করে। অনেকে তার সমালোচনা করে থাকে। তারপরেও আমি মনে করি তার দাওয়াত এটা যথাযথই ছিল। এইভাবে কঠোরতা অবলম্বন না করলে সৌদি আরবে সেই বেদাত শিরিক থেকে ওই এলাকাটা মুক্ত হইত না। অষ্টাদশ শতাব্দীতে যখন মুসলিম উম্মাহ রাজনৈতিক অস্থিরতা, বুদ্ধিবৃত্তিক স্থবিরতা এবং বিশেষ করে আরব উপদ্বীপ শিরক, বিদআত, কুসংস্কারের অন্ধকারে নিমজ্জিত ছিল, ঠিক তখনই নজদের দিগন্তে উদিত হয়েছিলেন শায়খ মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদি রহমতুল্লাহ আলাই। তার আন্দোলন ছিল ইসলামের আদি ও বিশুদ্ধ রূপ তাওহীদকে পুনরুজ্জীবিত করার এক আপসহীন সংগ্রাম। তার দাওয়াতের প্রভাব কেবল আরব ভূখণ্ডেই সীমাবদ্ধ থাকেনি, বরং সমগ্র মুসলিম বিশ্বে এক বিশাল বৈপ্লবিক পরিবর্তনের সূচনা করেছিল, যা আজও সমকালীন ইসলামী চিন্তাধারায় প্রদীপ্ত। শায়খ মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি আরবের অত্যন্ত সম্মানিত ও জ্ঞান তাপস বনু তামিম গোত্রে জন্মগ্রহণ করেন। শায়খ মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদির বংশলতিকা বংশ পরম্পরা। মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব বিন সুলাইমান বিন আলী, তার পিতা আব্দুল ওয়াহাব ছিলেন একজন বিচারপতি তথা কাজী, এবং তার দাদা সুলাইমান বিন আলী ছিলেন তৎকালীন নজদ অঞ্চলের শ্রেষ্ঠ ফকি, ইসলামী আইন বিশেষজ্ঞ, ফিকা বিশেষজ্ঞ যারা। মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদির জন্ম 1713 খ্রিস্টাব্দে তথা মোতাবেক 1115 হিজরিতে তার জন্ম। তার জন্মস্থান সৌদি আরবের নজদ প্রদেশের ওয়াইনা নামক জনপদে। শৈশব থেকে তিনি প্রখর মেধার অধিকারী ছিলেন। মাত্র 10 বছর বয়সের পূর্বেই তিনি পবিত্র কোরআন হিফজ সম্পন্ন করেন। পূর্ণাঙ্গ কোরআন তিনি মুখস্থ করে ফেলেন একেবারে শৈশবকালেই। পিতার নিকট হাম্বলি ফিক ও আকিদার প্রাথমিক পাঠ গ্রহণ করেন।
হাম্বলি ফিক বলতে এখানে ফিকহি মজাব 60টা, হানফি মজাব, শাফি মজাহাব, মালিকি মজাহাব, আহমদ বিন হাম্বলের নাম অনুসারে হাম্বলি মজাহাব। এটা সলফি আহলে হাদিসের প্রায় নিকটবর্তী কাছাকাছি দৃষ্টিভঙ্গি তাদের হাম্বলি মজাহাবের। জ্ঞানের সন্ধানে, এরপরে তিনি জ্ঞানের সন্ধানে মক্কা ও মদিনা সফর করেন। মদিনায় তিনি শায়খ আবদুল্লাহ বিন ইব্রাহিম আশ-শাম্মারি এবং বিখ্যাত মুহাদ্দিস শায়খ হায়াত সিন্দির নিকট হাদিস ও আকীদার গভীর জ্ঞান অর্জন করেন। পরবর্তীতে তিনি বসরা, ইরাকের অন্যতম শহর বসরা ও বাগদাদ, ইরাকের রাজধানী বাগদাদ সহ বিভিন্ন অঞ্চল সফর করে তৎকালীন মুসলিম সমাজের অবস্থা পর্যবেক্ষণ করেন। শায়খ যখন তার সংস্কার আন্দোলন শুরু করেন তখন আরব উপদ্বীপের অবস্থা ছিল জাহিলিয়াতের অন্ধকারাচ্ছন্ন। কবর পূজা ও গম্বুজ নির্মাণ। মক্কা, মদিনা এবং নজদের বিভিন্ন স্থানে সাহাবী ও বুজুর্গদের কবরের উপর বিশাল আকার গম্বুজ নির্মাণ করে সেখানে সিজদা করা হতো এবং মৃত ব্যক্তির কাছে সরাসরি সাহায্য চাওয়া হতো। পাথর ও গাছ ও পাথরের পূজা। ওয়াইনাতে শোয়েব নামক এক সাহাবীর কবরের কাছে একটি বিশেষ গাছ ছিল, যেটিকে মানুষ বিপদ মুক্তির মাধ্যম মনে করত। এছাড়া জুবাইর বিন আওয়াম রাদিয়াল্লাহু আনহুর কবরের নামে বিভিন্ন শিরকীয় কাজ চলত। জাদু টোনা ও গণক। সমাজের রন্ধ্রে রন্ধ্রে জাদু টোনা, তাবিজ কবজ এবং ভাগ্য গণনার উপর বিশ্বাস প্রবল ছিল। তাহলে জাদু টোনা সম্পূর্ণ হারাম। এখন তাবিজ এবং তাবিজ কবজ এগুলো জায়েজ কিনা? হাদিসের দ্বারা প্রমাণিত রুকিয়া যায়। রুকিয়া মানে জারপুক করা, বিভিন্ন কোরআনের আয়াত, বিভিন্ন দোয়া, মসনুন দোয়া দিয়ে জারপুক করা, পানি ভরা দেওয়া, এটা জায়েজ। কিন্তু তমায়েম, যেটা বলা হয় তমায়েম, সরাসরি তাবিজ লেখা, এখানে কোনো বিভিন্ন কুফরি কালাম, জাদু টোনারিয়া বাক্য, নকশা সোলাইমানি নামে বিভিন্ন নামক, যেগুলো ইসলাম দ্বারা সমর্থিত নয়, কোরআন হাদিস দ্বারা সমর্থিত নয়, এটাকে সলফি গ্রুপ এবং হাম্বলি মজাহাব এটাকে সম্পূর্ণ হারাম মনে করে। কিন্তু আমাদের ভারতবর্ষের আলমগর ওলামারা অনেকে মনে করেন যে কোরআন সুন্নাহ মোতাবেক কোরআনের সূরা বা বিশেষ মসনুন দোয়া দিয়ে যদি তাবিজ লেখা হয় তাহলে জায়েজ। কিন্তু এই তাবিজকে নিজের জন্য, এটা নিজের গাবন্ধ তাবিজ, আমার জন্য এটা বিপদ মুক্ত করবে, এই ধরনের যে আকীদা আমরা পোষণ করি, আরবরা বিশেষভাবে যারা সলফি আছে, হাম্বলি আছে, তারা তাবিজ দেখলে তমাইম হারাম বলে তারা ছিঁড়ে ফেলে। কারণ তাবিজের উপর আমার কি হয়ে গেছে, গাবন্ধ তাবিজের উপর আমার ইমান এসে গেছে। আল্লাহ হাইরুন হাফিজ হু আরহামুর রাহিমিন, আল্লাহই রক্ষক আমাদের, অন্য কোনো কিছুই রক্ষক নয়। তাহলে এটা এক প্রকার শিরিকের পর্যায়ে চলে যায়। এই জন্য এই যে তারা অত্যন্ত এই যে তাবিজ কবজা এগুলোর বিরোধী তারা। এবং ভাগ্য গণনা, যে কোনো কাহেন গণকের কাছে গিয়ে নিজের ভাগ্য হাত গণনা করে, কেউ ভাগ্য গণনা করা, এটাও হারাম। আল্লাহ রসুল বলেছেন যে একজন কাহেন গণকের কাছে গিয়ে হাত গণাইলো, ভাগ্য গণনা করলো, তার 40 দিনের কবুল হওয়া এবাদত নষ্ট হয়ে যাবে। তাহলে ভাগ্য গণনার উপর তাদের প্রবল বিশ্বাস ছিল তৎকালীন আরবদের। সুন্নাহর অনুপস্থিতি। ইসলামের মৌলিক ইবাদতের চেয়ে পীর মশায়েকদের মন গড়া রীতিনীতিকে বেশি গুরুত্ব দেওয়া হতো। অনেক পীর মশায়েক আছে কোরআন হাদিসের কোনো উদ্ধৃতি দেয় না, কোরআন হাদিস মতো কোনো বক্তব্য দেয়, নিজের মন গড়া। আমি আমার ওস্তাদের কাছে শুনেছি, আমার পীরের কাছে শুনেছি, আমার বাবা এটা করতেন, আমার দাদা পিতা এটা করতেন, আমার দাদা পীর এটা করতেন, এটা বলতেন। তাহলে আপনার দাদা পীর, আপনার বাবা পীর, তাদের কথাগুলো আছে কোরআন সুন্নাহ সম্মত কিনা, কোরআন হাদিস সম্মত কিনা, এটা আগে যাচাই করতে হবে। তাদের কথাগুলো, তাদের রসম রেওয়াজগুলো,
কোরআন সুন্নাহ দ্বারা সমর্থিত না। যদি সমর্থিত না হয়, এটা যদি বেদাত শিরিক পর্যায়ে পড়ে, তাহলে এটা কোনোভাবেই আপনার মুরব্বীরা বলেছেন, আমার আকাবেররা বলেছেন, বলা এটা কখনো গ্রহণযোগ্য হতে পারে না। ওই কথাটাই আমরা মানব, যেটা যা বড় বুজুর্গদের পীরদের ওই কথাটাই মানব, যাদের বক্তব্যগুলো কোরআন সুন্নাহর সাথে সামঞ্জস্যপূর্ণ। যদি তাদের বক্তব্য কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক হয়, তাহলে অবশ্যই এটা পরিত্যাজ্য, এটা কখনো গ্রহণ করা যাবে না। সংস্কারের পদক্ষেপ, গম্বুজ ও শিরিকের আস্তানা উচ্ছেদ। শাইখ মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব কেবল মৌখিক দাওয়াতে সীমাবদ্ধ ছিলেন না, বরং তিনি শাসনতান্ত্রিক শক্তি প্রয়োগ করে শিরকের কেন্দ্রগুলো নির্মূল করেছিলেন। কবরের উপর গম্বুজ ও স্থাপত্য নির্মাণ ভাঙ্গা। তিনি উয়াইনা ও দিরিয়া অঞ্চলে সাহাবীদের কবরের উপর নির্মিত উঁচু গম্বুজগুলো ভেঙে দেন। বিশেষ করে যায়েদ ইবনুল হত্তাব রাদিয়াল্লাহু আনহুর কবরের উপর নির্মিত বিশাল গম্বুজটি তিনি নিজ হাতে ভেঙে ফেলেন। তাহলে তিনি কোন ভিত্তিতে, কিসের ভিত্তিতে তিনি এগুলো করেছিলেন? যে সাহাবাদের কবর ভাঙতেও তিনি সামান্যতম দ্বিধাবোধ করেননি। তাহলে এর পক্ষে দলিলগুলো কি? তিনি কিসের উপর ভিত্তি করে? এর ভিত্তি ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস, আন আবিল হাইয়াজ আল আসাদি ক্বালা লি আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু, আলা আবাসুকা আলা মা বাআসানি আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লা তদা তিমসালান ইল্লা তামাস্তাহু ওয়ালা কবরান মুশরিফান ইল্লা সাওয়াইতাহু। আবুল হাইয়াস আল আসাদি থেকে বর্ণিত, তিনি বলেন, আলী রাদিয়াল্লাহু আনহু আমাকে বললেন, আমি কি তোমাকে এমন একটি কাজে পাঠাবো না যে কাজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে পাঠিয়েছিলেন? তা হলো তুমি কোনো মূর্তিকে ছাড়বে না, তাকে মুছে দেওয়া ছাড়া। কোনো মূর্তি, কোনো ভাস্কর্যের ছবি, কোনো জীব প্রাণীর ছবি, এগুলো ছাড়বে না, সবগুলো মুছে দিতে হবে, অথবা এগুলো ভেঙে ফেলতে হবে। এবং কোনো উঁচু কবরকে ছাড়বে না, তাকে সমান করে দেওয়া ছাড়া। তাহলে কবরের উপর বড় বড় স্থাপত্য সৌধ নির্মাণ করে এগুলোকে জিয়ারতের নামে পূজা করা, জিয়ারত জায়েজ। কন্নহিতুকুম আন জিয়ারতিল কুবুর আলা ফুজুরুহা, কবর জিয়ারত করা বৈধ, কিন্তু কবরের কাছে গিয়ে তাদের কাছ থেকে কিছু চাওয়া, কবরকে সিজদা করা, কবরের গেলাপে চুমু দেওয়া, কবরের উপর ফুল চড়ানো, মাজারে ফুল চড়ানো, গেলাপ চড়ানো, এগুলো বেদাত, এগুলো শিরকের পর্যায়ে পড়ে। তাহলে এগুলো করা যাবে না। তাহলে এই জন্য যেখানে এইভাবে বেদাত শিরিক হয়, তাহলে এখানে উচিত এগুলো ভেঙে ফেলা, এগুলোকে সমান করে দেওয়া। সহিহ মুসলিম 969। শিরকের আস্তানা ও গাছ কাটা। ওই আইনাতে শিরক করা হতো এমন বিশাল একটি গাছ ছিল, শায়ক কুটার হাতে নিয়ে নিজেই সেই গাছটি কেটে ফেলেন, যাতে মানুষের ভ্রান্ত আকীদা ধ্বংস হয়। এখানে এই গাছটাকে তারা মান্য করতো, এটাকে বরকতের মাধ্যম মনে করতো। এর পাতা নিয়ে যেত, ছাল নিয়ে যেত, এখানে সে রশি বাঁধত, সুতা বাঁধত, বিভিন্ন মানত করত। এমনকি হযরত উমরের যুগে এই যে হুদাইবিয়া নামক স্থানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুলহে হুদাইবিয়ার সন্ধি করেছিলেন, যে বাবলা গাছের নিচে বসে, পরবর্তী যুগে এসে মুসলমানরা রাসূল যেই গাছের নিচে বসে হুদাইবিয়ার সন্ধি বা হুদাইবিয়ার বাইয়াত গ্রহণ করেছিলেন 1400 সাহাবাদের কাছ থেকে, মানুষ পরবর্তীতে এই গাছকে পূজা করা শুরু করলো, এই গাছের পাতা খাওয়া শুরু করলো, ছাল খাওয়া শুরু করলো, গাছের মানত করা শুরু করলো, সুতা বাঁধা শুরু করলো হযরত উমর রাদিয়াল্লাহু আনহু, এবং এই গাছকে বরকতময় মনে করা শুরু করলো। তখন হযরত উমর রাদিয়াল্লাহু আনহু এই গাছটা কেটে ফেলেছিলেন, একেবারে উচ্ছেদ করে, একেবারে মূলোৎপাটন করে ফেলেছিলেন। মানে শিরিকের দরজা, বেদাতের দরজা বন্ধ করে দেবে একেবারে। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু নিজে ওই গাছটা কেটে ফেলেছিলেন। তাহলে এখানে তিনি যে কাজটা করেছেন, আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব আন-নজদি, এটাই সুন্নাহ সম্মত, কোরআন সুন্নাহ সম্মত এটা।
কবরের সিজদার স্থান বানানোর নিষেধাজ্ঞা, কবরকে সিজদার স্থান বানানোর নিষেধাজ্ঞা। লা তাত্তাখিযু কুবুরি মাসাজিদা, আল্লাহ রসুল বলেছেন আমার কবরকে তোমরা সিজদার স্থান বানাইও না, আমার কবরের সামনে এসে তোমরা সিজদা করবে না। এই জন্য কবরগুলো মসজিদের এক পাশে হয়, মসজিদের সামনে হওয়াটা সম্মত না, শরীয়ত সম্মত না। এবং বলা হয়েছে আপনি জিয়ারত করবেন কবরমুখী হইয়া, কিন্তু মুনাজাত করার সময় কবরমুখী হবেন না। এক সাইডে হইয়া কিবলামুখী হইয়া আপনি প্রয়োজনে মুনাজাত করতে পারেন, দোয়া করতে পারেন। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে নিষেধাজ্ঞা আছে, কবরকে কখনো সিজদার স্থান বানাবে না। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তিম সতর্কবাণী অনুসরণ করেন। আল্লাহ তাআলা ইহুদি ও নাসরাদের উপর অভিশাপ বর্ষণ করুন, তারা তাদের নবীদের কবরকে মসজিদে তথা সিজদার স্থানে পরিণত করেছে। সহিহ বুখারী 735 নম্বর হাদিস। আল্লাহ রসুল বলেছেন তোমরা কখনো আমার কবরকে এরকম সিজদার স্থান বানাইও না। তাহলে এই ইহুদি নাসারারা, ইহুদি খ্রিস্টানরা ধ্বংস হয়েছে, তারা তাদের নবীদের কবরকে সিজদার স্থান বানাইতো। তারা তাদের পূর্বপুরুষ বুজুর্গদের কবরগুলোতে গিয়ে সিজদা করত। এই কাজ তোমরা করবে না, এটা করলে তোমরাও ধ্বংস হয়ে যাবে। তাহলে এটা সহিহ হাদিস দ্বারা, সহিহ বুখারীর এই হাদিস দ্বারা এটা প্রমাণিত। তিনি তার যে জন্মস্থান ওয়াইনা, এখানে প্রথমে তিনি এই শিরক বিরোধী অভিযানগুলো তিনি শুরু করেন, দাওয়াতি কাজগুলো তিনি শুরু করেন, কিন্তু এখানে বেশ কিছু কাজ করেছেন। পরবর্তীতে ওখানকার শাসক তাকে ওখান থেকে বিতাড়িত করেন। তাহলে তিনি ওখান থেকে কেন বিতাড়িত হলেন? নিজের জন্মভূমি থেকে, নিজের জন্মস্থান থেকে, নিজের শহর থেকে কেন বিতাড়িত হলেন? মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব শায়ক যখন তার জন্মভূমি ওই আইনাতে সংস্কার কাজ শুরু করেন, তখন সেখানকার আমির উসমান বিনে মুআম্মার তাকে সমর্থন দিয়েছিলেন, কিন্তু তিনি সেখান থেকে বিতাড়িত হন, যার মূল কারণ হলো আল আহসার আমিরের চাপ। পার্শ্ববর্তী আরেক অঞ্চলের গভর্নর তথা আমির তিনি ওই এলাকার ওই আইনের শাসককে চাপ প্রয়োগ করেছিলেন যে মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব এমন কিছু নতুন সংস্কারমূলক কাজ শুরু করেছে, মানুষের মধ্যে তীব্র প্রতিক্রিয়া হচ্ছে, সব জায়গায় প্রতিবাদ হচ্ছে, আপনি আপনার এলাকা থেকে বের করে দিন, তাকে বিতাড়িত করে দিন, না হয় আমি সামলাইতে পারছি না। মানুষ খেপে গেছিল। মানুষ যেহেতু বেদাত শিরকে নিমজ্জিত হইতে হইতে এটাকে বেদাতকে আবাদত মনে করা শুরু করছে। এই জন্য যখন তিনি এগুলো সংস্কার করা শুরু করলেন, ভাঙ্গা শুরু করলেন, তো মানুষের মধ্যে তীব্র প্রতিক্রিয়া হয়েছিল। এই জন্য আল আহসার আমিরের চাপ, বনু খালিদ গোত্রের আমির সুলাইমান ইবনে মুহাম্মদ ওয়াইনের আমির ওসমানকে হুমকি দেন যে শায়ক মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদিকে বহিষ্কার না করলে আমি আপনাকে রাজস্ব দেওয়া বন্ধ করে দেব। এই হুমকি পাওয়ার পরই তিনি তাকে ওয়াইনের আমির তাকে ওখান থেকে বহিষ্কার করলেন, তুমি যে এই এলাকা ছেড়ে চলে যাও, নাহলে আমার অবস্থা খারাপ। রজম কার্যকর, তিনি ওয়াইন এলাকায় রজম, যারা বেবিচার করে তাকে পাথর মেরে হত্যা করা। ফরজুমুহা, যখন কোনো বিবাহিত নারী, বিবাহিত পুরুষ যদি বেবিচার করে, জানা করে, তাদেরকে পাথর মেরে হত্যা করার বিধান কোরআনে আছে, হাদিস দ্বারা প্রমাণিত। তাহলে তাদের রজম করা, এবং যারা অবিবাহিতরা করলে বেত্রাঘাত করে, 100টা বেত্রাঘাত করা, এই বিধানগুলো যে আছে কোরআনের বিধান, তিনি এগুলো কার্যকর করা, শরিয়া কার্যকর করা, শরিয়া আইন কার্যকর করা শুরু করলেন। শায়ক কর্তৃক বেবিচারের দায়ে শরঈ দণ্ড রজম কার্যকর করায় প্রভাবশালী মহলে তীব্র অসন্তোষ তৈরি হয়। এরই প্রেক্ষিতে 1744 সালে তিনি দিরিয়া হিজরত করেন। নিজের জন্মভূমি ওয়াইনা থেকে হিজরত করে তিনি দিরিয়া অঞ্চলে চলে আসেন। তার সংস্কার আন্দোলন ও সৌদি রাজ পরিবার, ঐতিহাসিক চুক্তি 1744 সালে দিরিয়ার আমির মুহাম্মদ ইবনে সাউদ শায়কের দাওয়াত গ্রহণ করেন। তাহলে দিরিয়ার আমির ছিল মুহাম্মদ ইবনে সাউদ।
এই যখন আলে সৌদ যারা বর্তমানে আধুনিক সৌদি আরবের যারা শাসক গোষ্ঠী, তাদেরকে আলে সৌদ বলা হয়। তাহলে মোহাম্মদ ইবিনে সৌদ এবং তার ছেলে আব্দুল আজিজ ইবিনে সৌদ আলা সৌদ, ফাহাদ ইবিনে আব্দুল আজিজ ইবিনে আলা সৌদ, এখন যে মোহাম্মদ ইবিনে সালমান ইবিনে আব্দুল আজিজ ইবিনে আলা সৌদ, এরা হলো ওই সাউদ বংশোদ্ভূত। ও তারাই ওই আধুনিক সৌদি আরব, এই যে সৌদি আরব রাষ্ট্রটা পরবর্তীতে পূর্ণাঙ্গ রূপে দখল করে এটাকে সৌদি আরবকে আরব অঞ্চলটাকে, এই যে মক্কা মদিনা এবং যে এলাকাটা, তারা যে আধুনিক সৌদি আরব সংস্কার, যে আধুনিক সৌদি আরবের বিশাল এলাকা, এখন নাজরান, ইয়ামানের নাজরান থেকে শুরু করে যে বিশাল এলাকা, এটা তারা দখল করে। এখন এই যে সৌদি বর্তমান রাজবংশ, এটাই হলো সাউদ বংশ। তাহলে তাদের প্রধান ব্যক্তি পূর্বপুরুষ দিরিয়ার আমির মোহাম্মদ ইবিন সাউদ, শায়খ মোহাম্মদ ইবিন আব্দুল ওয়াহাব নজদির যে সংস্কার আন্দোলন, বেদাত শিরিক বৃদ্ধি, কুসংস্কার বৃদ্ধি, তার যে আন্দোলন, এটাকে তিনি তার এই দাওয়াত, মোহাম্মদ ইবিন আব্দুল ওয়াহাব নজদির এই দাওয়াতকে তিনি গ্রহণ করেন। তাদের মধ্যে একটি ঐতিহাসিক চুক্তি হয় যে শায়খ দাওয়াউই ইলমি বিষয়, জ্ঞানগত বিষয়গুলো পরিচালনা করবেন এবং দিরিয়ার আমির মোহাম্মদ ইবিন সৌদ রাষ্ট্র পরিচালনা ও সামরিক সুরক্ষা দেবেন। তাহলে রাষ্ট্র পরিচালনা করবেন কে? আমির মোহাম্মদ ইবিন সৌদ, এবং ধর্মীয় বিষয়গুলো, দাওয়ার বিষয়গুলো, ইলমি জ্ঞানগত বিষয়গুলো পরিচালনা করবেন ইমাম মোহাম্মদ ইবিন আব্দুল ওয়াহাব আন নজদি। তাদের মধ্যে এরকম একটা কি হয়, সামরিক তাদের মধ্যে একটা চুক্তি হয়। এবং তিনি যে অভিযানগুলো পরিচালনা করবেন রাষ্ট্রীয়ভাবে, প্রশাসনিকভাবে, মোহাম্মদ ইবিন সৌদ তাকে সর্বাত্মক সামরিক সহযোগিতা, রাষ্ট্রীয় প্রশাসনিক কি দিবেন, সুরক্ষা দিবেন। এটাই ছিল প্রথম সৌদি রাষ্ট্রের ভিত্তি। এই যে দিরিয়া অঞ্চলকে কেন্দ্র করেই মোহাম্মদ ইবিন সৌদ যে রাষ্ট্রের ভিত্তি স্থাপন করেছিল, এটা ধীরে ধীরে সম্প্রসারিত হয়ে এখন আধুনিক সৌদি আরব, কিংডম সৌদি আরবিয়া, আল মামলাকাতুল আরবিয়া সৌদিয়া, কিংডম সৌদি আরবিয়ায় রূপ লাভ করলো। বিশাল আধুনিক সৌদি আরব ধীরে ধীরে তারা বিশাল এলাকা দখল করে নিল। প্রথমে তারা কিছু অঞ্চল দখল করেছে, এর পরবর্তীতে অটোমান সম্রাটরা এসে আবার ওটা দখল করেছিল। পরবর্তী আবার তাদেরকে করে হটিয়ে মোহাম্মদের যে সৌদ বংশটা, পুরো সৌদি আরবের বর্তমান যে এলাকা, এটা তারা দখল করে নিল। কিন্তু এই যে সৌদ বংশটাই মূলত এই যে সলফি দাওয়াত, মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদির কোরআন সুন্নাহ ভিত্তিক সহি আকিদের দাওয়াত দ্বারা তারা প্রভাবিত হয়ে এবং তাদের ধর্মীয় আধ্যাত্মিক ব্যক্তি হিসেবে তারা মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব আর নজদিকেই তারাই আধ্যাত্মিক নেতা হিসেবে তারা মানে। এবং তারা তাদের আকিদা দ্বারা মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদির দৃষ্টিভঙ্গি দ্বারা তারা প্রভাবিত। এবং তাদের মাধ্যমেই যে সৌদি আরবে যত বড় বড় কবর, সাহাবাদের কবর ছিল, বুজুর্গদের কবর ছিল, যেগুলোতে মানুষ এখানে দোয়া করত, এখানে অনেকে সিজদা করত, অনেকে মানত করত, অনেকে গিয়ে কবরে অনেক কিছু চাইতো, যার কারণে তারা বড় বড় সাহাবাদের কবরগুলো তারা ভেঙে ফেলেছে মানুষদেরকে শিরিক বেদাত থেকে মুক্ত করার জন্যই। এবং মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নিজেই তো কিছু মাজার ভেঙেছেন, এটা আছে পরবর্তীতে। এই যে সৌদ বংশরাই যে মক্কার জান্নাতুল মুআল্লা, মদিনার জান্নাতুল বকিতে, মক্কার জান্নাতুল মুআল্লাতে হযরত খদিজাতুল কুবরার কবর ছিল, ওখানে যে স্থাপনা ছিল, গম্বুজ ছিল, এগুলো তারা ভেঙে ফেলছে, শুধু চিহ্নতা রাখছে। এখানে জান্নাতুল বকিতে এসে এখানে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু, হযরত হাসান রাদিয়াল্লাহু আনহুর কবর ছিল এবং ওখানে স্থাপনা ছিল, তারা এগুলোও ভেঙে ফেলেছে। শুধুমাত্র রসুলের রওজা মুবারকটা এবং ওখানে হযরত ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, হযরত ওমর দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর কবর ছিল, ওগুলো অক্ষত রাখছে। এটা যদি ভাঙত, এই স্থাপনা বাংলাদেশ তীব্র প্রতিক্রিয়া হতো। এটা তারা রাখছে, বাকিগুলো তারা প্রায় প্রথমে কিছু ভাঙছে, আবার পরে যখন অটোমান সম্রাটরা আবার সৌদি আরব দখল করলো, অটোমান সম্রাটরা তাদের ওই কবরগুলো আবার ওখানে স্থাপনা নির্মাণ করেছিল। পরে যখন আবার সৌদ বংশের অধীনে আবার পুরো সৌদি আরব চলে আসলো, আবার তারা এগুলো এই স্থাপনাগুলো ভেঙে ফেলছে। আগে যেগুলো ভাঙছিল এগুলো সব ভেঙে ফেলছে, যে এগুলো কোনো চিহ্ন, এগুলো চিহ্ন রাখলেই মানুষ এই কবর, এই সাহাবাদের কবর, বড় বড় বুজুর্গদের কবর, উম্মাহাতুল মুমিনিনদের কবর, রসুলের নাতি হযরত হোসাইনের কবর, এগুলোকে কেন্দ্র করে তার মানুষের মধ্যে
মানুষের মধ্যে বিভিন্ন ধরনের বেদাত শিরিক, এখানে সাহায্য চাওয়া, মানত করা, কবরে চুমু দেওয়া, কবরে সিজদা করা, গেলাপ দেওয়া, গেলাপে চুমু খাওয়া, এই ধরনের প্রথাগুলো এবং তাদের কাছে কিছু সাহায্য চাওয়া, এগুলোর ব্যাপক প্রচলন হবে, বেদাত শিরিক মুক্ত হবে না, এই জন্য তারা এগুলো ভেঙে ফেলছে। তারপরেও সৌদি আরব বর্তমানে দেখা যায় কিছু বাড়াবাড়িও করে, এই বাড়াবাড়ির জন্যই জন্য তারা সমালোচিত হয়। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা মুবারকের সামনে গিয়ে বেশিক্ষণ জিয়ারতকারীদের দাঁড়িয়ে থাকতে দেয় না, একটু দূরে রাখতে চায় বারবার। এবং আরও কিছু বিষয় হলো, যেমন দেখা যায় সৌদি আরবের যে কোথায় ওই যে তায়েফের মধ্যে জলিল কদর সাহাবা রইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ বিন আব্বাসের কবর রয়েছে। ওই কবরটাকে তারা এমন উঁচু ওয়াল দিয়ে ঘিরে রাখছে যে দর্শনার্থীরা, জিয়ারতকারীরা যারা একটু আব্দুল্লাহ বিন আব্বাসের কবর জিয়ারত করতে যায়, তারা কবরটাও দেখতে পারে না, এমনভাবে রাস্তার পাশে বিশাল একটা উঁচু ওয়াল দিছে, কবরটা দেখতেই দিচ্ছে না। এত করি এগুলো ভালো না। হ্যাঁ, এখানে মানুষ যাতে ওখানে মাটি ধরতে না পারে, কবর চুমু দিতে না পারে, এই জন্য আপনি হালকা ওয়াল দেন, মানুষ যাতে কবরটা হলে একটু দেখুক, অসুবিধা কোথায়? অসুবিধা একটু দেখুক, তারা জিয়ারত করতে গেলে কবরটা মানুষ একটু দেখতে চায়, না দেখে কবর জিয়ারত করলে কেমন কেমন একটু হয়। এই জন্য কিছু তারা অতি বাড়াবাড়িও করে, এত বাড়াবাড়িও সমর্থনযোগ্য না। মানুষের যে ইমানি আবেগ আছে, সাহাবাদের প্রতি যে ভালোবাসা আছে, উম্মাহাতুল মুমিনিনদের প্রতি যে ভালোবাসা, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার কবরও তারা ভেঙে ফেলছে, তাহলে হযরত হুসাইনের কবর ভেঙে ফেলছে, হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুর কবর ভেঙে ফেলছে, তাহলে হযরত খদিজাতুল কুবরার কবর ভেঙে ফেলছে, বড় বড় সাহাবীদের কবরগুলো সব ভেঙে ফেলছে। এমনকি আব্দুল্লাহ ইবনে আব্বাসের যে কবর, যে তাইফের মধ্যে, এটাকে এমন ওয়াল দিয়ে, উঁচু ওয়াল দিয়ে, রাস্তার পাশে ওয়াল দিয়ে ঘিরে রাখছে, দর্শনার্থীরা, জিয়ারতকারীরা ওখানে গিয়ে কবরটাই দেখতে পারে না। তাহলে এটা এত করি তো ঠিক না। আপনি বেদাত শিরিক মানুষকে মুক্ত রাখবেন, আপনাদের আকীদা, আপনাদের চিন্তাধারা, দৃষ্টিভঙ্গি, এটার প্রতি আমরা শ্রদ্ধা জানাই। মানুষ যাতে বেদাত শিরিকে লিপ্ত না হোক, এটা আমরা চাই, কিন্তু তার মানেই মানুষকে একটু জিয়ারত করতে দিবেন না। আমার কি ইচ্ছা হয় না আমি আব্দুল্লাহ ইবনে আব্বাসের কবরটা একটু দেখি? আমার কি ইচ্ছা হয় না উম্মাহাতুল মুমিনিনদের কবরগুলো একটু দেখি? তাহলে অতটুকু। কিন্তু মানুষ বাড়াবাড়ি যারা করে, এগুলো থেকে একটু সতর্ক, আপনারা যদি এখানে পাহারা বসান, সতর্ক পাহারা, তাহলে সমস্যা নাই। কিন্তু এত বেশি বাড়াবাড়ি, এটা ঠিক না। এটা অনেক আলেম ওলামারাই এটা সমালোচনা করছে, যারা সহিহ আকীদা, এরাও বলছে এত বেশি বাড়াবাড়ি ঠিক না। তাদের মানুষের একটা ইমানি যে আবেগ, ভালোবাসা, এটার প্রতি কিছুটা শ্রদ্ধা দেখানো দরকার। তাহলে আপনি তাওহীদে খালেসের দাওয়াতের নামে, বেদাত শিরিক উৎখাতের নামে মুসলমানদেরকে একটু ঠিকভাবে রোজা মুবারক ভালোভাবে জিয়ারত করতে দিবেন না, সাহাবাদের কবরগুলো ভালোভাবে দেখতে দিবেন না, এটা তো ঠিক না, এটা ঠিক না। এটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে যায়। যেমন অতীতে মানুষ এইরকম, যেহেতু অধিক যে ইয়ার কারণে মানুষের মধ্যে এরকম বেদাত শিরিকের উৎপত্তি হয়েছে, এগুলো মানুষ দূরীভূত, মানুষ শিরিক বেদাত মুক্ত হয়ে হালেস ইবাদত করুক, এটা সবাই আমরা চাই। যেমন আমরা জানি যে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি যখন ইন্তেকাল করেছিলেন, বুখারী শরীফের লেখক, তারকে দাফন করার পর তার কবর থেকে সুগন্ধি বের হয়েছিল এবং মানুষ এমনভাবে চাপাই পড়ছিল, এমনকি হয়তো তার কবর থেকে মাটিগুলো মানুষ তুলে নিয়ে যাচ্ছিল, মাটিগুলো নিয়ে বরকত হাসিল করবে, খবরের মাটিগুলো তারা নিয়ে তুলে নিয়ে যাচ্ছিল। পরে মাটি কবর দিয়ে আবার চতুর্দিকে শক্ত গ্রাউ দেওয়া হয়েছিল, তাহলে আবার মাটি করে দেওয়া হয়েছিল ব্যাপকভাবে, এবং ঘিরে রাখা হয়েছিল, পাহারা দেওয়া হয়েছিল। তাহলে মানুষ অতিভক্তির কারণে মানুষ কি হয়ে যায়, অনেক সময় বেদাত শিরিকের মধ্যে লিপ্ত হয়ে যায়। তাহলে অতিভক্তিটা মানুষের মধ্যে যে এরকম হওয়া ঠিক না। উনি একজন দিনদার, এত বড় একটা বুখারী শরীফ বিশুদ্ধ হাদিস গ্রহণ, এবং এত দিনদার মানুষ ছিলেন, এত পরিশ্রম করেছেন বুখারী শরীফ রচনা, তো দিনদার মুখলেস মানুষ, তার কবর থেকে সুগন্ধি বের হবে, এটা কারামাতুল আউলিয়াই হক, কোন কারামত থাকবেই। তাই বলে তার খবরের মাটি তুলে নিয়ে যাবেন। এবং এখন যদি সৌদি আরব এখন যদি রসুলের রওজা মুবারক খুব কড়াকড়ি পাহারা দেয়,
ভক্তদের জিয়ারতকারীদের বেশিক্ষণ দাঁড়াইতে দেয় না, কবর রাউজা মুবারক ধরতে দেয় না। অনেকে দেখা যায় গিয়ে চুমু দিয়ে ফেলবে। যদি আরেকটু উন্মুক্ত করতো অনেকে ওখান থেকে মাঠে নিয়ে নিত, ওখানে গিয়ে চুমু দিত, অনেকে গভীর অতি ভক্তিতে সিজদা করে ফেলতো। এই জন্য তারা একটু করে। কিন্তু সাহাবাদের কবরগুলো আপনারা ঠিকভাবে দেখতে দিবেন না, একটু ঠিকভাবে জিয়ারত করতে দিবেন না। রসুলের রোজাটাকে আমার কি ইচ্ছা হয় না কিছুক্ষণ আমি ওখানে দাঁড়িয়ে থাকি তা, এবং রসুলের উপর কিছুক্ষণ দরুদ পড়ি। এটা মানুষের ইমানের একটা যে আবেগ, ইমানি আবেগ এটা থাকে। তো অত বেশি বাড়াবাড়ি এটা ঠিক না। যাই হোক, তাহলে এই যে সৌদি আরব বর্তমান শাসক গোষ্ঠী মোহাম্মদ ইবিন সৌদ, তার থেকে এই যে সৌদিয়া, তার নাম অনুসারে, তাদের বংশের নাম অনুসারে সৌদিয়া নামকরণ করা হয়েছে, আল মামলাকাতুল আরবিয়া সৌদিয়া। তারা মোহাম্মদ ইবিন আব্দুল ওয়াহাব আন-নজদির অনুসারী। তার দৃষ্টিভঙ্গি দ্বারা তারা প্রভাবিত, খালেস আকিদা, এবং এটা যেটা বর্তমান যে সলফি আল হাদিসের আকিদারই সমর্থক। এই দৃষ্টিভঙ্গি তারা পোষণ করে। কারা কবরের ব্যাপারে মানুষ সামান্যতম কবর থেকে বরকত হাসিল করুক বা এখান থেকে কিছু চাক, এটা তারা মনে করে যে সুন্নাহ পরিপন্থী, ইসলামের মূল নীতি, মূল আকিদা পরিপন্থী। সৌদি আরবের বর্তমান কিছু কার্যক্রম নিয়ে অনেক সমালোচনা আছে। তাদের যে রাজনৈতিক পলিসি, অর্থনৈতিক পলিসি, তাদের শাসকদের যে রাজতন্ত্র, বিলাসিতা, নীতি নৈতিক স্খলন। কিন্তু তাদের পূর্বপুরুষদের যে আব্দুল আজিজ ইবিন আলা সৌদ, উনি অত্যন্ত দিনদার মানুষ ছিলেন। তাদের বাদশাহ ফয়সলের কথা যদি আমরা বলি, তারা অনেক ভালো উচ্চমানের দিনদার ছিলেন, এতে কোনো সন্দেহ নয়। আব্দুল আজিজ তার সন্তানদের বলতো যে ঘুম থেকে সকালে উঠো, গোড়া চালাও, ব্যায়াম করো, ঘুম থেকে দ্রুত জাগতে হবে, দ্রুত ঘুমাইতে হবে, তোমাদেরকে তরবারি চালানো শিখতে হবে, গোড়া চালানো শিখতে হবে। তিনি তার সন্তানদের সেইভাবে তিনি গড়ে তুলেছিলেন। কিন্তু ধীরে ধীরে তারা যে আল্লাহর নিয়ামত পাইয়া, আল্লাহ সৌদি আরবে যে অসংখ্য খনিজ সম্পদ, তেলের সম্পদ, পেট্রোডলার পেয়ে তারা আল্লাহকে বলে যাচ্ছে, তাদের নৈতিক স্খলন ঘটেছে এবং রাজতন্ত্রের কারণে জবাবদিহিতা কমে গেছে। তারপরেও সৌদি আরবের মানুষ তাদের শাসকের জন্য তারপরে দোয়া করে 5 ওয়াক্ত নামাজের মধ্যে। তারা সৌদি আরব মানুষকে অভাবে রাখে নাই। আল্লাহ তাদের ব্যাপক নিয়ামত দিছে, যার কারণে রাজাদের, রাজবংশের বিলাসিতা এগুলো তারা অত বেশি এগুলো নিয়ে অত মাথা কামায় না। তাদের যেহেতু কোনো অভাব তারা রাখে নাই, তারা জনগণের সকল সুযোগ সুবিধা, মৌলিক অধিকার, মানবাধিকার তারা নিশ্চিত করেছে। জনসেবা, জনস্বার্থ, এটাকে তারা প্রাধান্য দেয়। কোনো মানুষ যেন অনাহারে না থাকে, কোনো মানুষ যাতে চাকরি ছাড়া না, বেকার না থাকে, সৌদি আরব এই বিষয়টাকে গুরুত্ব দিচ্ছে। এবং ওখানে দেখা যাচ্ছে সৌদি আরবের ছেলেরা বিশ্ববিদ্যালয়ে যারা মদিনা ইউনিভার্সিটি পড়ে বা উম্মুল কুরা, জামিয়াতুল ইমাম, মলিক সৌদে যারা পড়াশোনা করে, তারা মাস্টার্স পাস করার আগে তাদের চাকরি নির্ধারিত হয়ে যায়। অর্থাৎ সৌদি সরকার আছে বিভিন্ন তাদের কোম্পানিগুলোতে, বিভিন্ন মসজিদে খতিব হিসেবে, মসজিদে যারা নেটিভ সৌদিয়ান, অ্যারাবিয়ান, তাদেরকে চাকরি দিতে। কিন্তু তারা এগুলো করে না, সরকারি চাকরিগুলো করতেই চায় না। ওরা ওই বিলাসিতা, সারাক্ষণ ঘুমাবে, সারা রাত বিচে গিয়ে, আল্লাহ তো তাদের নিয়ামতের অভাব রাখে নাই, সরকারও তাদের পেটের চিন্তা রাখে নাই। আমাদের তো পেটের দায়ে সব কিছুই করতে হয়, লেখাপড়া করি যাই করি, আগে পেটের চিন্তা, কীভাবে খাবো, কীভাবে খাওয়াবো। যদি পরিশ্রম না করি তা আমাকে অনাহারে থাকতে হবে, চাকরি না করি অনাহারে থাকতে হবে, পেটের দায় আমাদের। কিন্তু ওদের পেটের দায় রাষ্ট্র রাখে নাই। রাষ্ট্র তার নাগরিক সকল সুযোগ সুবিধা, নাগরিকদের সকল সুযোগ সুবিধা তারা নিশ্চিত করেছে। এই জন্য তাদের রাজতন্ত্র নিয়েও এখানে সমালোচনা হয় না। কিন্তু আমাদের দেশের যে মেলা গণতন্ত্র, দ্য পিপল রিপাবলিক অফ বাংলাদেশ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, মেলা গণতন্ত্রের দেশ, এখানে লাখ লাখ কোটি কোটি মানুষ অনাহারে মরে, চিকিৎসা পায় না, হাসপাতাল নামে কি গলা কাটা ব্যবসা হয়। এদের সবচেয়ে ডাক্তারের ফি বেশি, এদেশে ওষুধের দাম সবচেয়ে বেশি। যে রোগটা মানুষের শরীরে সৃষ্টি হয়, ওই রোগ আজীবন থেকে যায়, কোনো কিছুর স্থায়ী কোনো সমাধান নাই। গরিবরা অসহায়,
চিকিৎসা পায় না পেয়ে হাজার হাজার লাখ লাখ মানুষের দেশে মারা যায়, হাসপাতালে কোনো সিট পায় না। এই তো বাংলাদেশ। আমরা মেলা গণতন্ত্র দিয়ে, এই গণতন্ত্র দিয়ে কি কাজ? শুধু মারামারি, খুনাখুনি, রেশারেশি, হ্যাঁ, এগুলো ছাড়া কি আর? বিদ্বেষ, হিংসা, বিদ্বেষ, ধ্বংসাত্মক কর্মকাণ্ড, ধ্বংসাত্মক চিন্তাধারা, এগুলো ছাড়া গণতন্ত্র আমাদের কি দিয়েছে? আসলে কিছুই তো দেয় নাই, কিছুই দেয়নি এই গণতন্ত্র। এই গণতন্ত্রের সেই সৌদি আরবের রাজতন্ত্র হাজার হাজার গুণ উত্তম, এটা তো নিশ্চিতভাবেই বলতে হবে। খোলাফায়ে রাশিদিনের শাসন আমল, এখানে তো ওই ধরনের মেলা গণতন্ত্র ছিল না। গণতন্ত্র ছিল এই ধরনের গণতন্ত্র মানে স্বেচ্ছাচারিতানো, যার যা ইচ্ছা তাই করবে। আপনার রাস্তায় হাঁটার অধিকার আছে তাই বলে হাফ প্যান্ট পরে হাসতে পারবেন। আপনার স্ত্রীকে জড়িয়ে ধরে চুমুকাবার অধিকার আছে তাই বলে রাস্তায় দাঁড়িয়ে চুমুকাবেন। এটা তো গণতন্ত্র না। গণতন্ত্র স্বাধীনতা মানে স্বেচ্ছাচারিতা নয়। এই দেশে গণতন্ত্রের নামে স্বেচ্ছাচারিতা, যার যা ইচ্ছা তাই করছে। দুর্নীতি, অনিয়ম, স্বজন প্রীতি, সব কিছুতে দেশে চলছে। কোনটা আমার সংবিধান দ্বারা, আমার দেশের আইন দ্বারা নিয়ন্ত্রিত আছে? কোন ক্ষেত্রে নিয়ন্ত্রিত আছে? নেই। খোলাফায়ে রাশিদিনের আমলে গণতন্ত্র ছিল। খলিফাদের সামনে, হযরত উমরের সামনে এত বড় শাসক, হযরত উমর রাগী মানুষ, তারপর তার সামনে প্রতিবাদ করছে সাহাবারা। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু তিনি একবার বেতুল মাল থেকে ওখানে কিছু কাপড় আসছিল, কাপড় তৈরির জন্য সবাইকে কাপড় দিছে পাঞ্জাবি বানানোর জন্য। কিন্তু বেতুল মাল থেকে, সরকারের ট্রেজারি ফান্ড থেকে যে কাপড় দেওয়া হয়েছে জনগণকে, ওই কাপড় দিয়ে কেউ পুরো একটা পাঞ্জাবি তৈরি করতে পারছে না, জুব্বা তৈরি করতে পারছে না। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু পূর্ণাঙ্গ একটা জুব্বা গায়ে দিয়ে, ওই কালারের ওই পাঞ্জাবি একটা জুব্বা গায়ে দিয়ে মসজিদে খুতবা দেওয়া শুরু করলেন জুমার দিন। এক সাহাবী দাঁড়িয়ে বললেন, ইয়া খলিফাতুল মুসলিমিন, ইয়া আমিরুল মুমিনিন, আপনি আমার একটা প্রশ্নের উত্তর দিবেন। যতক্ষণ আপনি আমার প্রশ্নের উত্তর দিতে পারবেন না ততক্ষণ আপনি খুতবা দেওয়া বন্ধ রাখবেন। তো প্রশ্নটা কি? প্রশ্ন করো। আপনার বাইতুল মাল থেকে যে এই মদিনার অধিবাসীদের যে পাঞ্জাবি বানানোর জন্য, জামা বানানোর জন্য যে কাপড় দিয়েছেন, ওই পাঞ্জাবি দিয়ে, ওই কাপড় দিয়ে তো আমি পাঞ্জাবি বানাইতে পারি নাই। এত ছোট, এটা দিয়ে আমার পাঞ্জাবি হচ্ছে না, একটা পাঞ্জাবি পূর্ণাঙ্গভাবে হচ্ছে না। আপনি কিভাবে পারলেন? আপনি এত বড় যুব্বা কিভাবে বানালেন? আমাকে আগে হিসাব দেন। তখন হযরত উমরের সন্তান হযরত আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু আনহু দাঁড়ালেন, দাঁড়িয়ে বললেন যে, আমি এই দেশের নাগরিক হিসেবে এবং আমার আব্বু এই দেশের নাগরিক হিসেবে, আমার আব্বু 1 খণ্ড কাপড় পেয়েছে, আমি 1 খণ্ড কাপড় পেয়েছি। আর আমার আব্বু খলিফা হিসেবে এবং দেশের নাগরিক হিসেবে যে খণ্ডটা পাইছে, ওটা দিয়ে তার পাঞ্জাবি হচ্ছে না। তখন আমার অংশটা আমার আব্বুকে দিয়ে দিলাম। তখন দুইটা মিলিয়ে একটা কী হয়েছে? জামা হয়েছে। উনি এটা গায়ে দিয়েছেন। এই সাক্ষ্য দেওয়ার পরে তখন ওই সাহাবী বললেন, হ্যাঁ, এখন ঠিক আছে, আমি উত্তর পেয়ে গেছি, আপনি এখন খুতবা দিতে পারেন। হযরত উমর শুকরিয়া আদায় করে বললেন, আজ আমি উমরকে সোজা করার জন্য আল্লাহ এমন মানুষ, এমন নাগরিক এই দেশে দিয়েছে, এর জন্য আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। তাহলে তাদের কাছে, তাদের আমরা সেই গণতন্ত্র ছিল, জবাবদিহিতা ছিল। আমাদের দেশে কি সেই জবাবদিহিতা আছে? কেন আজকে খোলাফায়ে বনী উমাইয়া, খোলাফায়ে আব্বাসিয়া, তারা তো গণতন্ত্র অনুসরণ করে নাই, তাদের মধ্যে রাজতন্ত্র ছিল। রাজতন্ত্র থাকলেও তাদের মধ্যে জবাবদিহিতা আমাদের যে হাজার হাজার গুণ বেশি ছিল। তাদের মধ্যে আইন শৃঙ্খলা, নীতি, নৈতিকতা, জবাবদিহিতা আমাদের সেই হাজার হাজার গুণ বেশি ছিল। আমরা শুধু গণতন্ত্রই বলি, কিন্তু গণতন্ত্রের মধ্যে এখানে কোনো গণতন্ত্রের মূল শিক্ষা হলো, মূলনীতি হলো কি? জবাবদিহিতা। জবাবদিহিতা কি আছে? অ্যাকাউন্টেবিলিটি আছে? নেই, নামে মাত্র আছে। জমিদারের গরু বালামে আছে, গোয়ালে নাই। এই হলো আমাদের দেশের গণতন্ত্র। গণতন্ত্র থিওরিটিক্যাল গণতন্ত্র খুবই ভালো, সর্বশ্রেষ্ঠ শাসন ব্যবস্থা, কিন্তু প্র্যাকটিক্যাল গণতন্ত্র অত্যন্ত নিকৃষ্ট শাসন ব্যবস্থা। এটাই বাস্তবতা। রাষ্ট্রবিজ্ঞানীরা বলেছে এটা মূর্খদের শাসন ব্যবস্থা। মহাকবি ইকবাল বলেছেন যে, জমহুরিয়ত ऐसे एक तर्ज हुकूमत है जिसमें इंसान को गना किया जाते लेकिन तोला नहीं करते। গণতন্ত্র এমন এক শাসন ব্যবস্থা যেখানে মানুষের মাথা গণনা করা হয়, ওজন করা হয় না। এই গণতন্ত্র, প্লেটো বলেছেন, এই গণতন্ত্র মূর্খদের শাসন ব্যবস্থা। যার কারণে আজকে আমাদের দেশের এই যে বাস্তবতা, নির্মম বাস্তবতা, এই যে তথাকথিত ওয়েস্টার্ন ডেমোক্রেসি, আসলে ওয়েস্টার্ন ডেমোক্রেসি শুনতে খুব ভালো লাগে। ডেমোক্রেসি শব্দের নাম, প্র্যাকটিক্যাল কুৎসিত রূপটা, এটা খুবই খারাপ, যেটা আমাদের দেশের বাস্তবতা আজকে।
মানুষের মৌলিক মানবাধিকার লঙ্ঘিত হয় দেশে। এখানে মানুষ খাদ্যের অভাবে মরে, চিকিৎসার অভাবে মরে, গরিবরা মরে। গরিব পাই জন্ম নেওয়াতে এই দেশে অপরাধ। তেলা মাথায় তেল দেওয়া হয়, 1 কোটি টাকার মানুষ 10 কোটি টাকার মালিক হয়, গরিবরা আজীবন গরিব থেকে যায়। দিস ইজ দ্য রিয়েল ডেমোক্রেসি, প্র্যাকটিক্যাল ডেমোক্রেসি। তো যাই হোক, আমি আলোচনা অন্যদিকে সরে যাচ্ছি। এরপরে তার দাওয়াতের বিষয়বস্তু, মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদির দাওয়াতের বিষয়বস্তু, মূলনীতি সমূহ। তার দাওয়াতের মূল ভিত্তি ছিল 4টি। তাওহীদুল উলুহিয়া, তথা সমস্ত ইবাদত একমাত্র আল্লাহর জন্য নির্দিষ্টভাবে করা, অন্য কারোর জন্য ইবাদত নাই। অন্য কারোর সামনে মাথা ঝুঁকানো যাবে না, এক আল্লাহ ছাড়া। কবরের সামনে, মৃত ব্যক্তির সামনে মাথা ঝুঁকানো যাবে না, অন্য কারো কাছে সাহায্য চাওয়া যাবে না। যাবতীয় ইবাদত ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমি কেবল আপনারই ইবাদত করি, আমি কেবল আপনারই কাছে সাহায্য চাই। এটাই হলো তাওহীদুল উলুহিয়া। তাওহীদ 3 প্রকার: তাওহীদুল উলুহিয়া, তাওহীদুল রুবুবিয়্যাহ, তাওহীদুল আসমাই ওয়াস সিফাত। এগুলোই মূলত ঈমানের মূল শাখা। এই তৌহিদের যথার্থ অর্থ আমাদের বুঝতে হবে। যদি আমরা অন্য মৃত ব্যক্তির কাছে সাহায্য চাই, তাহলে আমি তৌহিদের বিধি লঙ্ঘন করলাম, আমার মধ্যে কুফরি ঢুকে গেছে, শিরিক ঢুকে গেছে। তাওহীদের বিপরীত শিরিক আমার মধ্যে ঢুকে গেছে। বিদআত বর্জন। ইয়াকুম ওয়া মুহদাসাতুল উমুর, আল্লাহ রাসূল বলেছেন বিদায় হজ্জের, ইয়াকুম ওয়া মুহদাসাতুল উমুর ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। দিনের নামে, ধর্মের নামে নতুন নবসৃষ্ট যেগুলোর সাথে কোরআন হাদিসের কোনো সামঞ্জস্য নাই, রসুলের যুগে, সাহাবা একরামের যুগে, তাবিন, তবে তাবিনের যুগে যেগুলো ধর্মের নামে আচরিত হতো না, যে ধর্মাচারগুলো ছিল না, এগুলোকে ধর্মের নামে প্রচলন করে ইবাদত হিসেবে গণ্য করে পালন করা, এগুলো বেদাত। তাহলে এই বেদাত বর্জন করা, দিনের নামে নতুন উদ্ভাবিত সকল প্রথা বর্জন করা। ইত্তিবাই সুন্নাহ, জীবনের প্রতিটি ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর অনুসরণ করা। তাকফির মানে কি? মানুষকে কাফের বলে ফতোয়া দেওয়া। সব জায়গায় একদম মানুষের হালকা, আমি শিরিকের একটা গন্ধ দেখলাম, কিছু কাজ সুন্নাহ বিরোধী দেখলাম, সঙ্গে সঙ্গে তাকে সরাসরি কাফের বলা, এটা করা যাবে না। কিন্তু এখানে যে বিষয়টা তিনি তাকফির যে বিষয়টা বলেছেন, যারা স্পষ্ট শিরিকে লিপ্ত ও দলিলের পরও তা বর্জন করে না, সে জানা যে আমি যে কাজটা করছি এটা শিরিক, এবং এই কাজটা যে শিরিক, এর উপর কোরআন সুন্নাহর দলিলও আছে, তারপরেও সেই শিরিকের উপর অটল রয়েছে। তাহলে মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি বলেছেন যে এই লোকটা আসলে কাফের, এই লোকটা মুসলমান হওয়া সত্ত্বেও তার মধ্যে কুফরি আছে, এই জন্য তিনি তাকে কাফের হিসেবে ঘোষণা দিচ্ছে। কিন্তু অনেকে এটা সমালোচনা করে, সরাসরি ডালাও হবে সবাইকে কাফের বলা, এটার সমালোচনা করে। ওনার নিজের ভাইও, এটা পরে আসবে আলোচনাটা, নিজের ভাইও তার এই ডালাও ভাবে যারা এরকম কবর পূজা, বাস পূজা, গাছ পূজা, পাথর পূজা, কবরকে গাছকে পবিত্র মনে করা, এই কাজগুলো করছে, উনি বলেছেন এগুলো শিরিক, এগুলো কুফরির অন্তর্ভুক্ত, এগুলো ত্যাগ করো। তারপরেও যদি তোমরা কোরআন হাদিসের স্পষ্ট দলিল থাকা সত্ত্বেও যদি এটা না ত্যাগ না করে এই শিরিকি কাজগুলো, তাহলে তুমি কাফের। তিনি সেইভাবে তিনি তাদেরকে কাফের ফতোয়া দিচ্ছেন। তাহলে শিরিকি লিপ্ত ও দলিলের পরেও, তার সামনে স্পষ্ট কোরআন সুন্নাহর সহিহ দলিল উপস্থাপনের পরেও যদি সে বর্জন না করে, তিনি বলেছেন এরা কাফের, এরা যদিও বা নামে মুসলমান, কর্মে কাফের। সে বর্জন করে না, তাদের অবস্থান স্পষ্ট করা, তুমি কি আসলে মুসলমান নাকি তোমার অবস্থানটা তুমি পরিষ্কার করো, তুমি কেন এই কাজগুলো করতেছো, কোরআন সুন্নাহ এগুলো না, এগুলো সম্পূর্ণ কোরআন সুন্নাহর বিরোধী। এরপরে এখন যারা মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদির কঠোর সমালোচক, কঠোর সমালোচক, তারা আব্দুল ওয়াহাব নজদির সমালোচনা করতে গিয়ে রসুলের একটা হাদিস দিয়ে উদ্ধৃতি দেন। রসুল একটা হাদিসে বলেছিলেন যে নজদের ব্যাপারে আলোচনা করতে গিয়ে রসুল বলেছেন যে নজ থেকে একটা শিং বের হবে। এখন আব্দুল ওয়াহাব নজদির সমালোচকরা বলে থাকেন যে রসুলের যে ভবিষ্যৎবাণী শিং, এই শিং হলো সেই আব্দুল ওয়াহাব নজদি, মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি,
তার সমালোচনায় মনে হয় রসুল ভবিষ্যৎবাণী এটাই করেছিলেন, তিনি দিনের ক্ষতি করবেন, মুসলিম ঐতিহ্যগুলো ধ্বংস করবেন, সাহাবাদের কবর ভেঙে ফেলবেন। এই হলো মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদিন, তিনি হলে সেই সিং, এই বলে তারা সমালোচনা করে। তাহলে নজ থেকে শয়তানের সিং বের হবে বলে যে একটা হাদিস আছে, সেই হাদিসের প্রকৃত ব্যাখ্যা এবং সেই হাদিসটা আমি এখানে উপস্থাপন করছি। তাহলে মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদির বিরোধীরা প্রায় বুখারী শরীফের হাদিসটি উল্লেখ করে শায়ক ইমাম মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদিকে আক্রমণ করে থাকেন। হাদিসটা হলো আন ইবনে উমরা রাদিয়াল্লাহু আনহু ক্বালা যাকরান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামানিনা ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া ফি নাজদিনা ফাআযুন্নুহু ক্বালা ফি সালিসা হুনাকা আয-যালাজিলু ওয়াল ফিতান ওয়া বিহা ইয়াতলু কর্নুশ শাইতান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আল্লাহ, আমাদের শামে বরকত দিন, শাম মানে সিরিয়াতে বরকত দিন, আমাদের ইয়েমেনে বরকত দিন, যে ইয়েমন দেশ। সাহাবীগণ বললেন, হে আল্লাহর রাসূল, আমাদের নজদিও বরকত দিতে হবে না? আমাদের নজদিও বরকতের দোয়া করেন, আমাদের নজদেও, অর্থাৎ আমাদের নজদের জন্য বরকতের দোয়া করেন। তিনি পুনরায় আগের দোয়া করলেন, কি বললেন? আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামানিনা। তিনি নজদের কথা উল্লেখ করছেন না। তৃতীয়বার বললেন, রাসূল বললেন তৃতীয়বারে, সেখানে নজদে ভূমিকম্প ও ফিতনা হবে এবং সেখান থেকেই শয়তানের শিং উদিত হবে। সহিহ বুখারী হাদিস নম্বর 1037। এই হাদিসের ব্যাখ্যা, এই হাদিসের সঠিক ব্যাখ্যা মুহাদ্দিসগণের মতে, যেমন ইমাম ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি, আল্লামা ইবনে হাজার আসকালানী, যিনি ফতহুল বারী লিখছেন, বুখারী শরীফের সরা ব্যাখ্যা গ্রন্থ, এই হাদিসে নজদ বলতে মদিনার পূর্ব দিকে অবস্থিত ইরাক অঞ্চলকে বোঝানো হয়েছে। তিনি বলেছেন, রসুলের এখানে নজদ বলতে তিনি যে সৌদি আরবের দক্ষিণ পূর্ব নজদ এলাকাকে, নজদ এখন যে এটাকে প্রদেশকে বোঝানো হয়নি, এখানে নজদ বলতে ইরাক অঞ্চলকে বোঝানো হয়েছে। কেননা আরবের পরিবেশে নজদ মানে উঁচু ভূমি, উঁচু ভূমিকে নজদ বলে। মদিনার সাপেক্ষে, মদিনার চেয়ে ইরাক ছিল উচ্চ ভূমি। শায়ক মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব যে নজদের অধিবাসী ছিলেন, যে নজদ প্রদেশ, তা মদিনার দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত। এছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শায়কের গোত্র বনু তামিমের প্রশংসা করে বলেছেন, তারা দাজ্জালের বিরুদ্ধে লড়াই করবে। বুখারী শরীফের 2543 নম্বর হাদিস। শায়ক ইমাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি, তিনি জন্মগ্রহণ করেছিলেন বনু তামিম গোত্রে। বনু তামিমের ব্যাপারে আল্লাহ রসুল ভবিষ্যৎ প্রশংসা করে বলেছেন যে এই বনু তামিম শেষ জমানায় এসে দাজ্জালের বিরুদ্ধে এই বনু তামিম কি করবে? লড়াই করবে। তাহলে এখানে আল্লামা ইবনে হাজার আসকালানির মতে রসুল এখানে যে নজদের কথা বলেছেন, যে নজদ থেকে সিং বের হবে বলেছেন, ওই নজদ আরবের নজদ প্রদেশ নয়। এটা নজ বলতে মূলত মদিনার পূর্ব দিকে যে ইরাক অঞ্চল, এখানে সিং বের হবে। ইরাকিরা বিভিন্ন ফিতনা ফাসাদ এবং এখানে ভূমিকম্প হবে, ফিতনা ফাসাদ দেখা দিবে। এই ইরাকবাসীরা হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করেছে, এই ইরাকবাসীরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করেছে। এই ইরাকে অসংখ্য ভয়াবহ ঘটনা, তারা এই ইরাকিরাই হাজার হাজার হাদিস জাল করেছে। ইরাকিদের ব্যাপারে বসরাবাসী কুফাবাসীদের কথা আছে, ছোট্ট একটা হাদিস ওখানে গেলে হয়তো এই হাদিসগুলো বিকৃত হইতে হইতে 1 বিঘাত 1 হাত 1.5 হাত হয়ে যায়, লম্বা হয়ে যায়। হাদিসকে তারা বাড়তি কমতি করে, বাড়িয়ে ফেলে কমিয়ে ফেলে হাদিস বানায়। আসলে এরা তো আসলে ফিতনাবাজ আজীবন। এই ইরাকিরা তো সাদ্দামকে ধ্বংস করেছে, সাদ্দামের সাথে বেইমানি করছে। তো ইরাকিরা হজরত ইমাম হুসাইনের সাথে কি করেছে? বেইমানি করছে। হজরত আলীর সাথে বেইমানি করছে। তাহলে এর দ্বারা ইরাক উদ্দেশ্য, এটা নজদ অঞ্চল উদ্দেশ্য নয়। ইমাম মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব যে দাওয়াত দিয়েছেন, এটা তৌহিদে খালেসের দাওয়াত, নির্ভেজাল বেদাত শিরক বিরোধী দাওয়াত।
তার মধ্যে কোনো খারাপ কিছু দেখা যায়। হ্যাঁ, কিছু কঠোরতা হয়েছে, এটা আমাদের কাছে দৃষ্টিকটু লাগে, অনেকে এটা সমালোচনা করছে, এই সমালোচনাটাও আমরা এখানে উল্লেখ করব। মোহাম্মদ ইবিন আব্দুল ওয়াহাব নজদির ব্যাপারে আলেম ও চিন্তাবিদদের মূল্যায়ন, প্রশংসা ও সমালোচনা। প্রশংসাকারীদের বক্তব্য, তারা যারা প্রশংসা করেছেন তাদের বক্তব্য হলো আল্লামা ইবিনে বাস, আল্লামা ইবিনে বাস যা আরবের বিখ্যাত, সৌদি আরবের বিখ্যাত যিনি ছিলেন ইমাম এবং মুফতি ছিলেন, আল্লামা ইবিনে বাস, আব্দুল্লাহ ইবিনে বাস বলা হয় যাকে, তিনি বড় আলেম ছিলেন, তিনি বড় ফকি ছিলেন, বড় মুফতি ছিলেন, মুফতি আজম ছিলেন। এবং আল্লামা নাসিরউদ্দিন আলবানী, যাকে আল হাদিস সলফিরা হাদিসের ইমাম, অন্যতম ইমাম, যিনি মৌজু হাদিসগুলোকে আলাদা করে সহি হাদিসকে বাছাই করেছেন এবং হাদিসকে সহি এবং জাল হাদিস থেকে, মৌজু হাদিস থেকে, জয়ীফ হাদিস থেকে সহি হাদিসগুলো বাছাইয়ের ক্ষেত্রে তার যে নিরলস অবদান, তার যে ব্যাপক অবদান রয়েছে, আল্লামা নাসিরউদ্দিন আলবানী, যারা সলফিরা যাকে ইমাম, হাদিসের ইমাম হিসেবে মানেন, তাহলে আল্লামা ইবিনে বাস এবং আল্লামা নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ তারা তাকে ইমাম মোহাম্মদ ইবিন আব্দুল ওয়াহাব নজদিকে ইসলামের ইতিহাসে একজন মহান সংস্কারক, মুজাদ্দিদ, রিফর্মার এবং তাওহীদের জান্ডাবাহী হিসেবে উল্লেখ করেছেন। ডক্টর মোহাম্মদ ইকবাল, আল্লামা ইকবাল, মহাকবি ইকবাল, তিনিও তো একজন মুসলিম দার্শনিক, বিখ্যাত দার্শনিক। তিনি একজন কবি হওয়ার পাশাপাশি তিনি একজন দার্শনিক এবং মুসলিম চিন্তাবিদ। বিখ্যাত এই দার্শনিক শায়ক নজদির আন্দোলনকে ইসলামের ইতিহাসে একটি বৈপ্লবিক ও জাগ্রত আন্দোলন হিসেবে অভিহিত করেছেন। সমালোচকদের বক্তব্য, তাহলে অনেকে আবার তার কিছু অতি চরমপন্থার আবার অনেকে সমালোচনাও করেছেন। আল্লামা আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ তার ফয়জুল বারী গ্রন্থে লিখেছেন, মোহাম্মদ ইবিনে আব্দুল ওয়াহাব নজদি ছিলেন একজন স্বল্পজ্ঞানী মানুষ। তিনি বলেছেন যে আব্দুল ওয়াহাব নজদি স্বল্পজ্ঞানী, অত ব্যাপক জ্ঞানী বলা যায় না, যদিও বা হাদিসের ব্যাপারে, কোরআনের ব্যাপারে তার অবশ্যই ধারণা ছিল, কিন্তু হয়তো একজন বড় আলেম, হাদিস বিশেষজ্ঞ, শরীয় বিশেষজ্ঞ, যেহেতু গভীর পাণ্ডিত্য ওই মানের ছিল না, হয়তো ওই মানের গভীর পাণ্ডিত্যের অধিকারী ছিল না, কিন্তু স্বল্পজ্ঞানী বলেছেন আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি তাকে। তাই তিনি তাকফিরের ক্ষেত্রে খুব তাড়াহুড়া করতেন। তিনি কোনো মানুষের সামান্য বেদাস শিরিকে একটু দেখলেই, একটু কুফরি আচরণ দেখলেই তাকে কাফের ফতোয়া দিতেন। অর্থাৎ কাফের ফতোয়া তাকফির করার ক্ষেত্রে তিনি অতি তাড়াহুড়া করেছেন, এই কথাটা বলেছেন, সমালোচনা করেছেন। তবে এবং এর সাথে সাথে তিনি বলেছেন, কিন্তু তবে সত্য কথা হলো তার সেই কঠোর মনোভাবের কারণে আরবে শিরিকের যে জঞ্জাল ছিল তা পরিষ্কার হয়েছে। তাহলে তিনি দেওবন্দি মসলকের আলেম, ভারতবর্ষের বিখ্যাত আলেম আল্লামা আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ, বিশাল হাদিস বিশারদ, আরবের এত মেধাবী প্রতিভাবান মুহাদ্দিস খুব কমই এসেছে। তিনি তার সমালোচনা যেমন করেছেন আবার প্রশংসাও করেছেন। তার যে মানুষকে দ্রুত একটু শিরিকের একটু গন্ধ দেখলে কাফের ফতোয়া দেবো, এটা সমালোচনা করেছে। এই ব্যাপারে তিনি একটু তাড়াহুড়া করেছেন মোহাম্মদ ইবিন আব্দুল। কিন্তু তিনি যে সংস্কার আন্দোলনগুলো করেছেন বেদাত শিরিকের বিরুদ্ধে, এগুলো কিন্তু খুব সমালোচনা প্রশংসনীয় বলেছেন তিনি এটাকে। তবে সত্য কথা হলো তার সেই কঠোর মনোভাবের কারণে আরবে শিরিকের যে জঞ্জাল ছিল তা পরিষ্কার হয়েছে। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাই ও শায়কের ভাই ইমাম মোহাম্মদ ইবিন আব্দুল ওয়াহাবের ভাই সুলাইমান, তারা শায়কের অনুসারীদের চরমপন্থা এবং ঢালাওভাবে অন্যদের কাফের বলার, তাকফিরের তথা কাফের বলার কঠোর সমালোচনা করেছেন। এইভাবে সবাইকে ঢালাওভাবে কাফের বলা এবং এই আমলগুলো বাস্তবায়ন করতে গিয়ে, কাজগুলো বাস্তবায়ন করতে গিয়ে, বেদাত শিরিক মুক্ত করতে গিয়ে তিনি কিন্তু কিছু চরমপন্থা, সাহাবাদের কবরগুলো বাদ দেননি। এটা ঠিক হয় নাই। মূলত যেগুলো শহরের অন্য আনাচে কানাচে গ্রাম পর্যায়ের কিছু কিছু খবর মানুষ ওখানে করছে, বেদাত শিরিকের আড্ডাখানায় পরিণত করেছে, ঠিক আছে, এগুলো ভাঙ্গ। কিন্তু জলিল কদর সাহাবায়ে কেরাম তাদের কবরগুলো এভাবে মাটির সাথে মিশিয়ে দেওয়া, এটা তারা তীব্র সমালোচনা করছে।
এখন আরেকটা বিষয়, আজকের আলোচনাটা কিছুটা দীর্ঘ হয়ে যাচ্ছে। আরেকটা বিষয়, আমাদের দেশে যারা দিয়েবন্দি মস্তকের আলেম ওলামা, ভারতবর্ষ এবং বাংলাদেশ এবং পাকিস্তান বা পার্শ্ববর্তী দক্ষিণ পূর্ব এশিয়ায় দেওবন্দি মস্তকের যারা আলেম, আমরা বাংলাদেশে যাদেরকে কৌমি আলেম বলি, কৌমি মাদ্রাসা বলি, অনেকে এই কৌমি দেওবন্দি মস্তকের আলেম ওলামাদের ওহাবি বলে গালি দেয়। আসলে ওয়াহাবি কেন বলে, তাহলে তারা ওয়াহাবি কেন হবে? মোহাম্মদ ইবিন আব্দুল ওয়াহাব নজদির যারা অনুসারী, মস্তকের অনুসারী, দৃষ্টিভঙ্গির অনুসারী, তারা ওয়াহাবি হতে পারে। এখন আমাদের দেশের দিয়েবন্দি মস্তকের আলেম ওলামারা সরাসরি মোহাম্মদ ইবিন আব্দুল ওয়াহাব নজদির সলফি মস্তক, তার যে দৃষ্টিভঙ্গি, তারা তো হুবহু মিল নেয়, তারা এগুলো হুবহু সাপোর্ট করে না। তাদের দৃষ্টিভঙ্গি আকিদেগত, মস্তকগত বেশ কিছু পার্থক্যও আছে। হ্যাঁ, এটা আমাদের দিয়েবন্দি আলেমের মস্তকের আলেম ওলামারা মাজার পূজা, মাজার থেকে কিছু চাওয়া, মাজারে গেলাপ ছড়ানো, মাজারে ফুল দেওয়া, মাজারে ওরস করা, নামাজ দোয়া না নাচানাচি করা, ওখানে গিয়ে ওরসের নামে নাচানাচি করা, গরু ছাগলকে সিজদা দিয়ে মানুষ গিয়েছে, এগুলোর তীব্র সমালোচনা করে আমাদের দিয়েবন্দি আলেম ওলামা, কৌমি মাদ্রাসা শিক্ষিত আলেম ওলামারা তীব্রভাবে সমালোচনা করে। ওদিক দিয়ে তার মিলে আছে, কিন্তু দৃষ্টিভঙ্গিগত কৌমি দেওবন্দি মস্তকের সাথে মোহাম্মদ ইবিন আব্দুল ওয়াহাবের মস্তকের হুবহু মিলে না। এই জন্য তাদের ওয়াহাবি কখনো বলা যেতে পারে না। তারা মোহাম্মদ ইবিন আব্দুল ওয়াহাবকে হুবহু পুঙ্খানুপুঙ্খানু অনুসরণ করে না। কিছু কিছু ক্ষেত্রে মিল আছে, কিছু কিছু ক্ষেত্রে বেশ গড় মিল আছে। এই জন্য এখন তাদেরকে ওয়াহাবি বলে তাদেরকে গাইল করতে চায়। ওই যে এই যে মোহাম্মদ ইবিন আব্দুল ওয়াহাবের অনুসারী, তারা এই বলে ওয়াহাবি বলে গালি দেয়। তাহলে এই দেওবন্দি ওলামাদের ওয়াহাবি বলে গালি দেওয়ার মূল হেতু কী? ভারত উপমহাদেশে দেওবন্দি ওলামাদের মধ্যে যেমন হাজি ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাই, আল্লামা কাসেম নানতবী রহমতুল্লাহ আলাই, আল্লামা রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাই, প্রায় তাদেরকে ওহাবি বলে গালি দেওয়া হয়। তাহলে এর কারণ কি? এবং দেওবন্দি আলেমদের কিছু কিছু দৃষ্টিভঙ্গি, সংস্কারমূলক দৃষ্টিভঙ্গি ইয়ার সাথে কিছুটা মিলে যায়। মোহাম্মদ ইবিন আব্দুল ওয়াহাব নজদির সংস্কার কার্যক্রম, সংস্কার আন্দোলন, সংস্কারের দাওয়াতের সাথে কিছুটা মিলে আছে। তারা যখন কোরআন সুন্নাহর আরোপে কবর পূজা ও প্রচলিত বিদাতের বিরুদ্ধে সোচ্চার হন, দেওবন্দি আলেমরাও, কৌমি আলেমরাও এ ব্যাপারে সোচ্চার, তখন বিদাতপন্থীরা তাদের হেয় করার জন্য ওহাবি উপাধি দেয়, ওহাবি বলে গালি দেয়। দ্বিতীয় কারণ, ব্রিটিশদের চক্রান্ত। 1857 সালের স্বাধীনতা যুদ্ধে দেওবন্দীদের বিপ্লবী ভূমিকা দেখে ব্রিটিশ শাসকরা তাদের দমিয়ে রাখার জন্য ওয়াহাবি ট্যাগ ব্যবহার করত। এখন এই যে যে ব্রিটিশ বিরোধী আন্দোলনে দেওবন্দি ওলামাদের ব্যাপক একটা ভূমিকা আছে। এখানে হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ, মাহমুদুল হাসান শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাই, আল্লাহ ফয়জুল্লাহ হায়রা আবাদি রহমতুল্লাহ আলাই, হাজার হাজার দেওবন্দি আলেম ওলামারা ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করে হাজার হাজার আলেমের ফাঁসি হয়েছে। তারা ব্রিটিশদের সাথে কম্প্রোমাইজ করে নাই। ব্রিটিশরা তাদের কম্প্রোমাইজ করার ম্যানেজ করার অনেক চেষ্টা করেছে, কিন্তু তারা আপোষহীন ছিল। এই জন্য ব্রিটিশরা দেখলো যে এই কৌমি দেওবন্দি এই আলেমদের যদি দমাইতে হয়, তারা যেহেতু মাদ্রাসাগুলো তারা সরকারিভাবে করে নাই, তারা জনগণের সহযোগিতা কৌমি মাদ্রাসা স্থাপন করেছে, সরকারের কোনো সাহায্য তারা নেয়নি, তাহলে তারা ব্রিটিশকে কেয়ার করতো না। ব্রিটিশদের বিরুদ্ধে তারা আন্দোলন চালিয়ে গেছে। তো ব্রিটিশরা তাদের দমানোর জন্য, মুসলমানদের বিভ্রান্ত করার জন্য তারা বললো যে এরা এই কৌমি যে দেওবন্দি, এরা মূলত কৌমি দেওবন্দি না, এরা মূলত হলো ওই যে সৌদি আরবের মোহাম্মদ ইবিন আব্দুল ওয়াহাব নজদির অনুসারী ওয়াহাবি, এরা চরমপন্থী। এই বলে তাদেরকে দমিয়ে রাখার জন্য ওয়াহাবি ট্যাগ ব্যবহার করে। এখনও মানুষ কৌমিদের সমালোচনা করে, ওয়াহাবি মাদ্রাসা, ওয়াহাবি মাদ্রাসা করে। আসলে তারা ওয়াহাবি না, তারা দেওবন্দি। তাদেরকে বলতে হবে দেওবন্দি মস্তকের ধারা। এবং তাদের শায়ক নজদি ও দেওবন্দি ওলামাদের আকিদাগত কিছু পার্থক্য আছে। তাহলে পার্থক্যসমূহ কি? সিফাতুল্লাহ তথা আল্লাহর যাবতীয় সিফাত সমূহ, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি জমি আসমাই ওয়া সিফাতিহি, আল্লাহর যত 99টি সিফাত আছে, গুণবাচক নাম আছে, এগুলোর ক্ষেত্রে মোহাম্মদ ইবিন আব্দুল ওয়াহাব নজদির দৃষ্টিভঙ্গি, আকিদা এবং দেওবন্দীদের আকিদার মধ্যে কিছু ভিন্নতা আছে।
শায়খ নজদি, মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদি আল্লাহর গুণাবলীকে কোনো রূপক ব্যাখ্যা ছাড়া সরাসরি বিশ্বাস করেন। এটা সলফিদের মধ্যে দেখা যায় যে ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আল্লাহর হাত। তারা বলছে আল্লাহ যখন হাত বলেছে হাতই নিতে হবে, কিন্তু দেবন্দী আলমরা বলছে হাত একটা রূপক অর্থে, আমি মজাজি অর্থে সরি অর্থে নেব না, সরাসরি ডাইরেক্ট অর্থ নেব না, আমি এটাকে রূপক অর্থ নেব। কারণ হাত মানে শক্তি, আল্লাহর সহযোগিতা, সমর্থন। আল্লাহ আরশুল আর রহমান ও আল্লাহ আরশিস্তাওয়া, আল্লাহ আরশের উপর বসে আছে। অর্থাৎ আমরা যেভাবে বসি, বসার ভঙ্গিমায় বসে আছেন, তাহলে আল্লাহ কোন ভঙ্গিমায় বসছে? এখন মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদি সলফি দৃষ্টিভঙ্গি বললো যে আল্লাহর শরীরে আছে, অবয়ব আছে, অবয়ব নিয়েই বসার স্থানে আরশের উপর বসে আছেন। কিন্তু দেবন্দীরা বলবে কি আল্লাহর নিজের দৃষ্টি অনুসারেই বসবেন। আল্লাহর আমরা কোনো শারীরিক অবয়ব আমরা দিতে চাই না। কিন্তু এখন সলফিরা বলবে যে না, কোরআনে যেরকম আছে শাব্দিক অর্থই নেব, রূপক অর্থ আমরা নেব না। দেবন্দীরা বলে না, এখানে রূপক অর্থ মাজাজি অর্থ নিতে হবে। আল্লাহর জন্য আমরা হাতও সাবেত করতে রাজি নাই, আল্লাহর জন্য অবয়ব সৃষ্টিতেও আমরা রাজি নাই। এখানে মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদির দৃষ্টিভঙ্গি, দেওবন্দি আলেমদের দৃষ্টিভঙ্গির মধ্যে পার্থক্য। দেওবন্দি উলামাগণ এক্ষেত্রে আল্লাহর শানের উপযোগী রূপক ব্যাখ্যার অবকাশ দেন। তারা বলে যে আল্লাহর হাত বললে যে আল্লাহ সরাসরি আমাদের মতো হাত আছে এটা বলা যাবে না। এখানে এই ধরনের আয়াতগুলো আল্লাহর যখন উজুদ, আল্লাহর অস্তিত্ব, আল্লাহর শারীরিক অবকাঠামো নিয়ে যখন আলোচনা হবে, এখানে রূপক অর্থ নিতে হবে, রূপক অর্থ নেওয়ার অবকাশ আছে। শাব্দিক অর্থ করলে আল্লাহর জন্য শরীর, হাত আমাদের মতো শরীর, আমাদের মতো হাত, এই ধরনের সাবেত করতে হবে। এটা দিয়ে বন্ধুরা সরাসরি অর্থ নেওয়ার পক্ষে নয়, এখানে রূপক অর্থ অবকাশ আছে বলে তারা মনে করেন। এখানে দৃষ্টিভঙ্গিগত পার্থক্য। আরেকটা হলো তাকলিদ, কোনো ইমামের কী করা, অনুসরণ করা, নির্দিষ্ট ইমাম। আমরা যে ফিকহি 4টি মজাহাব আছে, হানাফি মজাহাব, শাফি মজাহাব, মালিকি মজাহাব, হাম্বলি মজাহাব। কওমিরা তাকলিদের কায়েল। তারা মনে করে ইসলাম বুঝতে হলে যেহেতু সবাই আমরা কোরআন হাদিস পড়ে নিজেরা কোরআনে ইসলামের বিধান ওখান থেকে উদ্ভাবন করে এবাদত করা আমার পক্ষে সম্ভব নয়। প্রত্যেকেই সমান, প্রত্যেক মুসলমানের পক্ষে কোরআন এবং হাদিস পড়ে ওখান থেকে এবাদতের নীতিগুলো উদ্ভাবন করা, পদ্ধতিগুলো উদ্ভাবন করা প্রত্যেকের জ্ঞান নাই। ওখান থেকে ইসলামী আইনগুলো বের করা, উদ্ভাবন করা, ইস্তেহাদ করা, ইস্তেমবাদ করা, এগুলো প্রত্যেক সাধারণ মানুষের পক্ষে, প্রত্যেক আলেমের পক্ষে সম্ভব নয়। সুতরাং ফিকহি 4 ইমাম যে মজাহিব আরবা, তারা কোরআন হাদিস গবেষণা করে ইসলাম মানার, ইসলামী এবাদত, আহকাম, হুকুম হাকামগুলির একটি নীতিমালা দাঁড় করেছেন। এটাকে অনুসরণ করতে হবে, নির্দিষ্ট কোনো ইমামের অনুসরণ করতে হবে, না করলে আমার বিভ্রান্ত হওয়ার সম্ভাবনা প্রবল। কিছু কিছু ক্ষেত্রে গিয়ে হানফি মজাব মানলাম, কিছু ক্ষেত্রে গিয়ে শাফি মজাব মানলাম, কিছু ক্ষেত্রে গিয়ে হাম্বলি মজাব মানলাম, আর কিছু ক্ষেত্রে গিয়ে মালিকি মজাব মানলাম। এটা হবে না। নির্দিষ্ট একটা ইমামকে অনুসরণ করে তোমার ইবাদত আহকামগুলো তোমাকে অনুসরণ করতে হবেই। যেহেতু আমার পক্ষে পুরো কোরআন হাদিস পড়ে সকল ইবাদত আহকামগুলো উদ্ভাবন করা আমার সম্ভব না। ওনারা যেহেতু এগুলো রেডিমেড তৈরি করে দিয়েছেন, সবচেয়ে নিরাপদ হলো তাদের অনুসৃত, তাদের প্রবর্তিত এই ফিক ইসলামী আইনগুলো, ব্যক্তিগত পার্সোনাল ল এবং অন্যান্য লগুলো তারা যেভাবে বলেছে সেইভাবে অনুসরণ করার মধ্যে কোনো ক্ষতি নাই, বরং এটা আমাদের আমলের ক্ষেত্রে, পালনের ক্ষেত্রে এগুলো সহায়ক। কিন্তু ইমাম মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব বলেন যে যদিও বা তিনি হাম্বলি মাযহাবের প্রথম অনুসারী, কিন্তু পরবর্তীতে তিনি বলছেন যে কোরআন এবং হাদিস যেটা সরাসরি প্রকাশ্য, যে কোরআন থেকে হাদিস দ্বারা যেই অর্থটা বোঝা যাবে, সহিহ হাদিসে যে আমলগুলো পাওয়া যাবে, এটাই আমি মানব। ইমামদের কোনো কথা আমি এইভাবে অন্ধ অনুকরণের পক্ষে, তকলিদুল আমা যেটা বলা হয়, অন্ধ অনুকরণের পক্ষে আমি নই। তাহলে তিনি মুস্তাহিদে মুতলক, যে উদ্ভাবনের পক্ষে। কোরআন নির্দিষ্ট ইমামের অনুসরণ তিনি বাধ্যতামূলক বলে মনে করেন না, তাকলিদকে বাধ্যতামূলক তিনি মনে করেন না। কিন্তু দেওবন্দি আলেমরা মনে করেন অবশ্যই আপনাকে কোনো 4 মজাবে কোনো একটা ইমামের মজাহাবকে অনুসরণ আপনাকে করতেই হবে, না হয় আপনার বিভ্রান্ত হওয়ার, আমলের মধ্যে খলল দেখা দেওয়ার, সমস্যা দেখা দেওয়ার সম্ভাবনা বেশি। এই হলো একটা বিষয় তাকলিদের বিষয় নিয়ে।
দেওবন্দিরা মুকাল্লিদ, তারা তাকলিদুল মজাহেবের কায়েল, কিন্তু ইমাম মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব তার অনুসারীরা তাকলিদের কায়েল নয়, তাকলিদের পক্ষে তাকলিদের পক্ষে নয়। এখানে আকীদাগত পার্থক্য আছে। আর একটা বিষয় হলো, তাহলে তাকলিদ শায়ক মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব হাম্বলি হলেও সরাসরি হাদিসের আমলে তিনি গুরুত্ব দিতেন। সহি হাদিস দ্বারা যেগুলো প্রমাণিত সেটাই মানব, অন্যগুলো মানব না। যে ইমামদের কোনো কথাকে আমি অন্ধভাবে অনুসরণ করতে রাজি না। কিন্তু দেওবন্দিরা হানফি মজাহাবের কঠোর অনুসরণ করেন। দেওবন্দি মসলাকটা সরাসরি হানফি মজাহাব ভিত্তিক, তারা হানফি মজাহাবের বাইরে অন্য মজাহাবও মানে না, এবং সলফিদের কথাগুলো তারা এইভাবে অনুসরণ করতে রাজি নেয়। তারা ইমাম আবু হানিফাকেই তারা ফেকার ক্ষেত্রে পূর্ণাঙ্গভাবে তারা অনুসরণ করে থাকে। এরপরে আরেকটা যে তাদের মধ্যে বিরোধ, দৃষ্টিভঙ্গির ভিন্নতা, যে তাসাউফ, সুফিজম। শায়ক তাসাউফকে শিরিকের প্রবেশদ্বার মনে করতেন। ইমাম মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব মনে করতেন যে সুফিবাদের নামে এদেশে যে মুসলিম বিশ্বে মুসলমানদের মধ্যে বেদাত শিরিক ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে, এবং এই তাসাউফ তথাকথিত এই সুফিবাদ হলো শিরিক বেদাতের প্রবেশদ্বার। এই সুফিবাদ নামে ম্যাক্সিমাম বেদাত শিরিকগুলো মুসলমানদের বেশি চর্চা হয়। তাহলে তিনি সুফিবাদের পক্ষে না, তাসাউফের তিনি কায়েল না, তাসাউফকে তিনি গুরুত্ব দিতে চান না। কিন্তু দেওবন্দিরা কোরআন সুন্নাহ সমর্থিত আধ্যাত্মিক তাসাউফকে বিশ্বাস করেন। তারা রুহানি তাসাউফ, আধ্যাত্মিক তাসাউফ এটা বিশ্বাস করে। কোরআন সুন্নাহ ভিত্তিক যে তাসাউফ, তাজকিয়া নফসের যে চর্চা, এটাকে আত্মার পরিশুদ্ধির জন্য, আমলের পরিশুদ্ধির জন্য সুফিজম, সুফি আলেম ওলামারা তারা যে পদ্ধতি অনুসরণ করেছে, নির্দিষ্ট আমলের কিছু পদ্ধতি যেগুলো কোরআন সুন্নাহ ভিত্তিক, সে অনুসারে এই তাসাউফ নিজের তাজকিয়া নফসের জন্য, আত্মার পরিশুদ্ধির জন্য নীতিগুলো যারা অনুসরণ করেছে, এই তাসাউফের পক্ষে তারা। এখানে তাসাউফের যে বিভিন্ন আছে, সৃষ্টিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, বিভিন্ন যে কিছু আছে, তারা এগুলোর পক্ষে। যে তাসাউফের সুফিবাদের চর্চা করতে হবে, না হলে আধ্যাত্মিক চর্চা শুধু আমলের সাথে সুফিবাদের তাসাউফের তাজকিয়া নফসের একটা দ্বারা থাকতে হবে। তারা তারা খায়। যদিও বা তারা কওমি আলেমরা এই যে তাসাউফের নামে, সুফিবাদের নামে, পীর মুরিদির নামে দরগা করে, দরবার করে, ওরস করে, শিরিক করা, পীরকে সিজদা করা, এগুলোর তীব্র বিরোধী। কিন্তু কওমি দেওবন্দি আলেমদের মধ্যেও খেলাফত নেওয়া, একজনকে পীর মানা, মানে আমার মুর্শিদ, একজন যিনি তার যে আমল আখলাক যে ইবাদত, তার যে কি তার যে আখলাক, এগুলো দেখে, তার যে আধ্যাত্মিকতা, রুহানিয়ত দেখে একজন বড় আলেমকে, বড় মুরব্বীকে পীর হিসেবে, মানে আমার মুর্শিদ হিসেবে, আমার পথ প্রদর্শক হিসেবে তার হাতে বেয়াত গ্রহণ করা, তার খলিফা হওয়া, তার অনুসারী হওয়া, এই দ্বারা কওমিদের মধ্যেও চালু আছে। কিন্তু তারা দরবার চালু করা, কি করা, মাজার তৈরি করা, এগুলোর পক্ষে নয়। কিন্তু তাদের মধ্যে বায়াত, খেলাফতের বায়াত, একজনকে মুর্শিদ হিসেবে নিয়ে উনি আমার পীর ভাই, এগুলো পীর হিসেবে এটাও আছে প্রচলন। কিন্তু সরাসরি পীর শব্দ ব্যবহার করে তারা মুর্শিদ হিসেবে একজনকে অনুসরণ করে, তার শিখিয়ে দেওয়া বিভিন্ন জিকির, আজকার, আমল, এগুলোর অনুসরণ করে। তাহলে দেওবন্দিরা কোরআন সুন্নাহ সমর্থিত আধ্যাত্মিক তাসাউফকে বিশ্বাস করেন। তাকফির, যে কাউকে ঢালাওভাবে কাফের ফতোয়া দেওয়া, এটা যেমন ইমাম মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব একটু কারোর মধ্যে একটু করে বেদাত শিরিকের গন্ধ দেখলে এদের মধ্যে কুফরি দেখা যাচ্ছে, শিরিক দেখা যাচ্ছে, কাউকে মুশরিক বলা, কাফের বলা, এটার একটা প্রবণতা তার মধ্যে ছিল। কিন্তু দেওবন্দি আলেমরা মনে করেন না, কোনো মানুষকে, কোনো মুসলমানকে ডাইরেক্ট কাফের বলা, মুশরিক বলা, এটা ঠিক না। যদিও তার মধ্যে আমি শিরিক দেখতেছি, সে কবর পূজা করতেছে, কবরের সিজদা করতেছে, তাই বলে তার প্রিয় তাকে আমি সরাসরি মুশরিক বলতে, কাফের বলতে পারি না। তাহলে তাকফির, শায়ক
শিরিককারীদের মুশরিক বলার ক্ষেত্রে কঠোর ছিলেন। দেওবন্দীরা কাউকে কাফের ঘোষণার ক্ষেত্রে অত্যন্ত সতর্কতা অবলম্বন করেন। যার মধ্যে প্রকাশ্য কুফরি কার্যক্রম দেখব না, তাহলে তাকে আমরা কাফের বলতে পারি না। কিছু বেদাত দেখা গেল বলেই একটু উল্টা বলে সরাসরি কাফের বলা যাবে না, একটু সতর্কতা অবলম্বন করে তারা বিষয়ে। এরপরে হযরত ইমাম মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদির ইন্তেকাল এবং তার যে সমাধি, তার যে কবর, এটা কোথায় অবস্থিত? শেখ মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রহমতুল্লাহ আলাইহি 1792 খ্রিস্টাব্দে মোতাবেক 1206 হিজরিতে 90 বছর বয়সে দিরিয়াতে, তিনি যে দিরিয়া যেখানে মোহাম্মদ ইবনে সৌদ যেখানকার ছিলেন, আমির ছিলেন, ওখানে তিনি স্থায়ীভাবে বসবাস করেছিলেন। ওনার আশ্রয়ে তিনি যেহেতু ওনারই কী ছিলেন, ছিলেন আধ্যাত্মিক গুরু ছিলেন। সৌদি আরবের যে রাজবংশের আধ্যাত্মিক গুরু মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদি, তিনি ওখানেই ইন্তেকাল করেছেন। তিনি নিজের এলাকা ওই আইনে তার ফিরে যাননি। তার সমাধি তার নির্দেশ অনুযায়ী তাকে দিরিয়ার একটি সাধারণ গোরস্থানে সমাহিত করা হয়। তার কবরের উপর কোনো সৌধ, গম্বুজ বা নেম ফলক নেই, যাতে সেখানে কেউ শিরিক বা বিদাতে লিপ্ত হতে না পারে। তাহলে ওনার দৃষ্টিভঙ্গিটা আপনারা ভালোভাবে মোটামুটি বুঝেছেন। মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদি ছিলেন এমন এক মহান পুরুষ, যিনি এক হাতে কলম আর অন্য হাতে আদর্শের ঝান্ডা নিয়ে বাতিলের মোকাবেলা করেছিলেন। তাকে শয়তানের সিংবলা হাদিসের অপলাপ ছাড়া আর কিছু নয়। যদিও তার কঠোরতা নিয়ে বিজ্ঞ আলেমগণ গঠনমূলক সমালোচনা করেছেন তার, তবুও উম্মার আকীদা সংরক্ষণে তার অবদান অনস্বীকার্য। সবাইকে ধন্যবাদ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।